তুই তোর বাপকে, তোর সন্তানকে, তোর ভাইকে, তোর বিবিকে, তোর বন্ধুকে, সঞ্চিত মালকে, চাকরি বাকরি, গাড়ি বাড়ি, ব্যবসা বাণিজ্যকে, এবং যে ঘরটা বানিয়েছিস সেই ঘরটাকে, 8 জনকে মহব্বত দিলি। মহব্বত তোর কাছ থেকে 3 জন পেল না, সময় পেল না, তোর সময় কোলালো না, তোর সময় জুটলো না, তুই সময় দিতে পারলি না। সেই 3 জনকে আহাব্বা ইলাইকুম মিনাল্লাহি, আল্লাহকে দিতে পারলি না, ওয়া রাসূলিহি, রাসূলকে দিতে পারলি না, ওয়া জিহাদিন ফি সাবিলিহি, আল্লাহর দ্বীনকে আগে বাড়ানোর জন্য যে তোকে মেহনত লাগবে, ওই মেহনতে সময় দিতে পারলি না। পেরেছিস আব্বাকে, পেরেছিস ভাইকে, পেরেছিস বন্ধুকে, পেরেছিস সন্তানকে, পেরেছিস বিবিকে, সময় দিয়েছিস অট্টালিকা ঘরের পেছনে, সময় দিয়েছিস ব্যবসা বাণিজ্যের পেছনে, সঞ্চিত মালের পেছনে তোরে সময় দিয়েছিস। আজান হচ্ছে এখন চুপ থাক, আমি ব্যাংকে আছি। আজান হচ্ছে আমি এখন দোকানে আছি। আজান হচ্ছে আমি এখন বাড়ির রাজমিস্ত্রি নিয়ে ব্যস্ত আছি, তুই চুপ থাক, দিতে পারলি না। আল্লাহ বলছেন ফাতারাব্বাসু, অপেক্ষা করো, হাত্তা ইয়াতি আল্লাহ বিআমরিহি, অতদিন পর্যন্ত অপেক্ষা করো যতদিন পর্যন্ত আল্লাহর হুকুম তোমাদের কাছে না পৌঁছেছে। ওয়াল্লাহু লা ইয়াহদিল কওমাল ফাসিকিন, আল্লাহ ফাসিকদেরকে কোনোদিন হেদায়েত দেন না, হেদায়েতের দ্বার উন্মুক্ত করেন না। আর একটা দর্শন কথা আপনাদেরকে শোনাই, আর একটা দর্শন কথা শোনাই। তার আগে একটা ছোট উদাহরণ দিব। চায়ের দোকানে একটা ছেলে খিস্তি করে গালাগালি করছে। হঠাৎ একজন বলছে যে না রে, ওটা অমুক প্রফেসরের ছেলে। তখন আর একজন বলছে হতেই পারে না। খুব কনফিডেন্সের সঙ্গে বলছে, আত্মবিশ্বাসের সঙ্গে বলছে, ওর ছেলে এত নোংরা হবে, হতেই পারে না। পরবর্তীকালে গোপনে নিবিড়ে খবর নেওয়া হলো, ওটা প্রফেসর সাহেবের ছেলে নয়, ওর শালি যেটা মারা গেছে তার ছেলে। এর কাছে মানুষ হচ্ছে, কাউকে বুঝতে দেয়নি। তো এর কনফিডেন্সটা এমন ছিল কেন? বলে ওর বিচে তো এত নোংরা মাল হবে। এটা উদাহরণ দিলাম। ঠিক একজন দার্শনিক বলছে, বেনামাজি, চোর, লম্পট, দাগাবাজ, সুদারু, জুয়ারি, তারপরে রান্ডি, বেশ্যা, এদেরকে দেখে যদি কারো কলিজাটা না ফাটে, উফ উফ, লোকটা জাহান্নামের দিকে চলে যাচ্ছে, চোখে পানি না আসে। রোগটা দেখে, এই লোকগুলোকে দেখে ওর কলিজা ফাটছেও না, চোখে পানি আসছেও না। বলছে তুমি খুঁজে দেখে লাগাও, লোকটা রসুলের উম্মত নয়, উম্মতের লিস্টে ওর নাম নাই। কোন দিকে যাবে? হ্যাঁ, কোন দিকে যাব? হায়া শরম লজ্জা করে আছে। বলছে তুমি তদন্ত করো, উম্মতের লিস্টে ওর নাম নাই। উম্মতের লিস্টে যদি নাম থাকতো তো চোখে পানি থাকতো। জি, বিধর্মী লাশ যাচ্ছে, চলে গেল লাশটা, আল্লাহ রসুলের চোখ দিয়ে পানি। ইহুদির লাশ, মুসলমানের নয়। এই এই চল, বুকে এসে বসছে, লোকগুলোকে পেছনে পড়ে দিল। কোন মাসে পড়ে গেছে? হ্যাঁ, আসলে আমার 490 সুগার। সুগার বেশি হলে মিজাজ খিটখিটে হবে, কিছু করার নেই, এটা আমার আয়াত করে হবেই। কেউ লোকে দেখলে বকবো,
কারণ রিং টাল যখন সাইকেল এনেছেন তখন খচর খচর শব্দ হবেই। আমি তো আপনাদের রিং টাল বক্তা। আমার 490 সুগার মানে বুঝছেন, আর মিজাজ নিজের কন্ট্রোলে থাকবে না ভাই, এটা কিছু করার নাই, এটা রোগ, মেনে নিতে হবে। তো এবার শুনেন, ইহুদির লাশ। সাহাবীরা প্রশ্ন করে দিলেন, ইয়া রাসূলুল্লাহ আপনার চোখে পানি কেন? প্রথম নম্বরে মুসলিম নয়, দ্বিতীয় নম্বরে প্রতিবেশী নয়, তৃতীয় নম্বরে আত্মীয় নয়। মুসলিম নয়, আত্মীয় নয়, প্রতিবেশী নয়, তিনটি দরদের কোনো একটা অ্যাঙ্গেল থেকে ওকে পাওয়া যাচ্ছে না। লাশটা তো চলে গেল, আপনি কাঁদলেন কেন? বিশ্বনবী বললেন, হে আমার সাহাবীরা, যদি কালেমা পড়ে নিত তো আগুন থেকে বেঁচে যেত। বিশ্বনবীর কাছে খিদমতে একটা যুবক থাকতো, ছোট ছেলে, যুবক লয়, শৈশব কৈশবের বাচ্চা। দাঁতনটা এনে দিত, জুতোটা সোজা করে দিত, উজুর পানি এনে দিত। তিনি একাই নবীকে এত ভালোবাসতেন। ওই ছেলেটা হচ্ছে ইহুদিদের ছেলে, মুসলিমের ছেলে নয়। বাইদি বাই নবী শুনতে পেলেন ছেলেটি দুদিন আসেনি। হয়েছে কি? বলে অসুস্থ হয়ে বাড়িতে পড়ে আছে। নবীজি বললেন চলো যাই। সাহাবারা জালাম মাজমাইনদেরকে সঙ্গে করে নিয়ে ছেলেটিকে দেখতে গেলেন। ছেলেটি বিছানায় পড়ে আছে, আপ আপ করছে, আর জীবনের মাত্র কয়েকটা সেকেন্ড ঘুরছে, এরপরে সে পৃথিবী থেকে বিদায় নেবে। আল্লাহর নবী বললেন, কুল ইয়া গোলাম আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। হে যুবক, হে বাচ্চা, ওরে গোলাম, তুমি একবার কালেমা শাহাদাতের সাক্ষী দাও, তাহলে তুমি জাহান্নাম আগুন থেকে বেঁচে যাবে। ছেলেটা দেখছে আমি ইহুদি, আমার বাপ ইহুদি, আমার বংশ ইহুদি, আমার গোষ্ঠী ইহুদি, আমি তো নবী মুহাম্মদকে ভালোবাসি। ছেলেটার বাপ ছেলেটার পায়ের কাছে দাঁড়িয়ে আছে। এমন সময় ছেলেটি একবার রাসূলের দিকে তাকাচ্ছেন, আর একবার বাপের দিকে তাকাচ্ছেন। কোন দিকে যাবো রে বাবা, তাল খুঁজে পাই না। এমন সময় ছেলেটির বাপ বলে দিল, বেটা, আবুল কাসেম যেটা বলছে ওটা তুমি করো। যখনই বলে দিল, রসুলের বেটার নাম ছিল আবুল কাসেম, ছোটতে মারা গেছে। সেই যে বলে আবুল কাসেম যা বলছে, কাসেমের বাপ যেটা বলছে ওটা তুমি করো। ছেলেটি বলল, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আর সঙ্গে সঙ্গে ছেলেটি মারা গেল। যখনই মারা গেল, বিশ্বনবী সাহাবীদেরকে নিয়ে বের হয়ে আসছেন ঘর থেকে, আর বলছেন ছেলেটি চিরদিনের জন্যে জাহান্নামের আগুন থেকে বেঁচে গেল। বন্ধুরে আমার, শিক্ষা কোথা থেকে শুরু? আহাদ থেকে লাহাদ শিক্ষা তো শুরু হয়ে গেছে আলামে আরওয়াতে, আলাস্তু বিরাব্বিকুম। যেদিন জন্ম নেবেন কনে আজান পড়ে যাবে, আর মওতের আগে পর্যন্ত শিক্ষা রয়েছে। তাবলীগ ওই রকম ধরনের বন্ধুরে, তাবলীগ এত গুরুত্বপূর্ণ জিনিস। তাবলীগ বয়স মানে না, যেদিন পৃথিবীতে আসবেন কানে তবলীগ পড়ে যাবে, আজান হয়ে যাবে। তবলীগের এত গুরুত্ব আছে, তাই বিশ্বনবী বললেন কালেমা পড়ে নাও। হযরত উমরের জামানায়, হযরত উমরের জামানায়, হযরত উমরের জামানায় বিশ্বনবী ছিলেন না, পৃথিবী থেকে চলে গেছেন। হযরত আবু বকর চলে গেছেন। দাপিয়ে মুসলিম জাহানের যিনি খলিফা হয়ে দুনিয়া করছেন তার নাম হলো উমর। উমরের জামানায় শাম কিংবা সিরিয়াতে এক মাস্তান ছিল, অতল এলাকায় আঙ্গুল ঘুরিয়ে খালি মাস্তানি করত। ওর কথার বাইরে কার চলার ক্ষমতা ছিল না। ওর নাম ধরলেন জীবিত মত। কেউ যদি ওকে ওর কথার বাইরে চলতো,
ওই লোকটি আর পৃথিবীতে বেঁচে থাকার অধিকার রাখতো না। এত কুখ্যাত লোক বিশ্ব নবী হযরত উমর দুইজন সাহাবীকে পাঠালেন, যাও ওর কাছে গিয়ে কালেমার দাওয়াত দাও। দুইজন সাহাবী একদিন নয় দুদিন নয় হেঁটে যেতে তাদের সময় লেগেছিল 2 মাস। 2 মাস যাওয়ার পর তার গ্রামে গিয়ে পৌঁছালো। জিজ্ঞেস করলো, ভাই অমুকে মাস্তানের বাড়িটা কোথায়? বলে, কোথা থেকে এসছো? ওর নাম তো নিচু। তোমরা কোথা থেকে এসেছো? বলে, আমরা এসেছি মক্কা মদিনা শরীফ থেকে এসেছি। বলে, যাও। তার সামনে গিয়ে যখন পৌঁছালো, তারা গিয়ে বলল, হে আল্লাহর গোলাম, ও আল্লাহর গোলাম, তুমি কালেমা শাহাদাতের সাক্ষীটা দিয়ে দাও, তাহলে তুমি জাহান্নাম থেকে বেঁচে যাবে। আর তোমার মতো একটা হিরোকে নিয়ে ইসলামের অনেক বড় কাজ হবে। ও অনেকক্ষণ বলল, একটু বোঝাপড়া করি। বোঝাপড়া করে বলল, বন্ধু, আমি কালেমা পড়বো, কিন্তু 2খানা শর্ত আমার রয়েছে। সেই শর্ত দুটি যদি কেউ মেনে নেয়, আমার কালেমা পড়তে অসুবিধা নেই। লোকটি বলল, প্রথম নম্বরে শর্ত হচ্ছে আমি কালেমা পড়ার পরে পরই উমারের মেয়ের সঙ্গে আমার বিয়ে দিতে হবে। উমার আমার শ্বশুর হবে, আমি তার জামাতা হব। দ্বিতীয় নম্বর শর্ত হচ্ছে উমার 22 লক্ষ বর্গ মাইল 18 লক্ষ বর্গ মাইল শাসন করছেন, অর্ধেকটা আমার হাতে তুলে দিতে হবে। শ্বশুর হবে অর্ধেক মালিক রাজ্যের, জামাইও হবে অর্ধেক মালিক রাজ্যের, তাহলে আমার কালেমা পড়তে কোনো অসুবিধা নাই। ওই দুটি লোক অনেক ভেবে চিনতে বলল, তুমি যদি কালেমা পড়ে নাও, কালেমা শাহাদাতের সাক্ষী দিয়ে দাও, তাহলে তুমি তার পৌত্তলিকতা থাকলে না, তুমি মুশরিক থাকলে না, তুমি মুসলমান। তোমাকে মেয়ে দিতে অসুবিধা নাই, তোমার কোলে মেয়ে তুলে দিতে অসুবিধা নাই। এটা না হলে উমারকে আমরা বুঝিয়ে পারবো, তবে অর্ধেক রাজ্য দেবে কিনা এই বিষয়ে অনেক বোঝাপড়া আছে। বলে, তাহলে তোমরা বুঝে এসো। এরা আবার মদিনায় ফিরে আসলেন। দুটি মাস চলে গেল। হযরত উমর বললেন, খবর কি? তোমাদেরকে যেখানে পাঠিয়েছিলাম, দুইজন বললেন, আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন ওই ব্যক্তি বলেছে কালেমা পড়ে নিব, কিন্তু শর্ত হচ্ছে দুটি। একটা আপনার মেয়েকে বিয়ে করবে সে, আর দ্বিতীয় হলো অর্ধেক রাজত্ব তাকে দিয়ে দিতে হবে। বলে, তোমরা বলেছো কি? আমরা বলেছি। হ্যাঁ আমিরুল মুমিনিন, অনেক চিন্তা ভাবনা করে বললাম, ঠিক আছে, তুমি যদি কালেমা পড়ো, তুমি মুসলমান, তোমাকে মেয়ে দিতে অসুবিধা নাই। এটা কম করে আমরা খলিফাকে বলে রাজি করে দিব। তবে রাজত্বের ব্যাপারটা অনেক চিন্তা ভাবনার গবেষণার মধ্যে থেকে গেছে, তাই আমরা আবার আপনাকে জিজ্ঞেস করতে এসেছি। হযরত উমর বললেন, তোমরা ভুল করেছো, যাও আবার ফিরে যাও। আমি মেয়ের বিয়ে তো দিবই দিব, কালেমা পড়লে তাকে আমি মেয়ের বিয়ে দিয়ে দিব। আর 2 নম্বর, তাকে অর্ধেক রাজত্ব কেন, সলিড ইমানদার যদি হয় সমস্ত রাজ্যের মালিক তাকেই বানিয়ে দেবো। যাও, তুমি আবার যাও। এরা দুজন আবার 2 মাসের পথ হাঁটতে শুরু করলেন। যেতে 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 ওই গ্রামে যখন ঢুকছেন, তখন দেখছে একটা জানাজার খাট চলে আসছে, আর গাদা লোক রয়েছে তার পেছনে জানাজা সালাত আদায় করার জন্যে। এরা দুজন জিজ্ঞেস করলে, লোকটি কে গো, মারা গেছে? বলে, যার কাছে তোমরা এসেছিলে সে বেদিন হালাতে পৃথিবী থেকে চলে গেল। এরা আফসোস করলো, হায় রে, কালেমাটা পেল না। একটা কালেমা, একটা কালেমা, একটি কালেমা একটি মানুষের কাছে পৌঁছানোর জন্য 2 জন মানুষ 6 মাস হেঁটে দিয়েছে, তাদের জন্য কোনো অসুবিধা হয়নি। আমার মতো বেঈমান মুনাফিক যে বিছানায় আমি শুয়ে রয়েছি, ওই বিছানায় আমার বউটা হলো বেনামাজি, আমার ভাতিজা হলো বেনামাজি। ফজরের আজানে আমি লাঠি নিয়ে টুক 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 করে মসজিদ চলে গেলাম। জোয়ান বেটা, জোয়ান বৌমা নাক ডাকিয়ে ঘুমাচ্ছে, বেঈমান একজন কালেমা নাই তাদের কাছে।
দিন নাই, তাদের কাছে সালাত নাই, আমরা কোনো চিন্তা করি না। আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন, এ ডিউটি কি আমি তোদেরকে দিইনি? এটা কি তোদের জন্য আমার আমানতের খেয়ানত তুমি করনি? এর জন্য 3 নম্বর দার্শনিকের কথাটা কান করে শোনেন। 3 নম্বর দার্শনিক বলছে, যারা দাওয়াতের কাজ তবাই ভালোবাসি অন্তরে শুধু মুখে নয়, জান্নাতের আশায় নয় গো রাসূল, জাহান্নাম কেউ ডরি না এ রাসূল, এ রাসূল তোমায় ভালোবাসি অন্তরে শুধু মুখে নয়, জান্নাতের আশায় নয় গো রাসূল, জাহান্নাম কেউ ডরি না। তোমায় পাওয়ার আশে মন ছুটে যায় সুদূর মদিনায়, তোমায় পাওয়ার আশে মন ছুটে যায় সুদূর মদিনায়, এ আশিকে দাও না দেখা আর তো ফিরায় না এ রাসূল, এ রাসূল তোমায় ভালোবাসি অন্তরে শুধু মুখে নয়, জান্নাতের আশায় নয় গো রাসূল, জাহান্নাম কেউ ডরে না। তোমায় কোরআন হাদিসে নাম শুনিলাম, এই চোখে দেখলাম না, এই সুর যদি শুনতে পাও একবার কাছে টেনে দাও এ রাসূল, এ রাসূল তোমায় ভালোবাসি অন্তরে শুধু মুখে নয়, জান্নাতের আশায় নয় গো রাসূল, জাহান্নাম কেউ ডরি না, জান্নাতের আশায় নয় গো রাসূল, জাহান্নাম কেউ ডরি না। সম্মানিত আজকের পবিত্র বাউতি জলসার যোগ্যতম সভাপতি মহাশয়, আমন্ত্রিত ওলামায়ে দ্বীন, সামনের বসে থাকা একদা অঞ্চলের বিভিন্ন গ্রাম থেকে আগত মাদ্রাসা দরদি দিনদার ইমানদার মুসলমান ভাই সকল, অদূর আড়ালের মা ও বোনের আমার ব্যবস্থাপনায় মাদ্রাসা কর্তৃপক্ষ আয়োজিত জলসা কমিটির তরুণ 9 জন সদস্য ভাইয়েরা, যাবতীয় প্রশংসা, যাবতীয় গুণগান, গুণগরিমা, সেপ্তসানা, হামদনাথ সেই মহান করুণাময় রব্বুল আলামিনের জন্যই, যে রব্বুল আলামিন এখনো আপনাকে আমাকে ভালো রেখেছেন, সুস্থ রেখেছেন। বলবেন কেন? এখন ঘড়িতে 10:30 বাজে। এই সময়ে এখনই যদি আপনি কোনো হসপিটালে যান, সারা মুর্শিদাবাদ জেলার সদর শহর বহরমপুরে একটা মেডিকেল হসপিটাল রয়েছে, যাদের বাড়িতে মার্বেল বসানো, যারা দামি খাট ছাড়া জীবনেও ঘুমায় না, দেখবেন তাদের যে আপনজন অসুস্থ হওয়ার কারণে এই কনকনে শীতে ঠান্ডা অবস্থায় গাছতলায় শুয়ে রয়েছে। জিজ্ঞাসা করবেন, ভাই তুমি এখানে
বলবে আমার আব্বা আজ 6 দিন হয়ে গেল ব্রেন স্ট্রোক হয়েছে, এখনো জ্ঞান ফিরেনি। কেউ বলবে আমার ছেলেটা বাইক চালাতে গিয়ে অ্যাক্সিডেন্ট করেছে, পাটা কেটে বাদ দিতে হবে, অনেক টাকার প্রয়োজন, অপারেশন করতে হবে। কেউ 1 বোতল রক্তের জন্য মানুষের কাছে ছোটাছুটি করে। আমরা দেখি সেই মানুষগুলো তুলনায় আল্লাহ আপনাকে আমাকে ভালো রেখেছেন বলে আজকে এই ফতেমা লিল বানাতের মাদ্রাসায় বাৎসরিক জলসায় এখানে আমরা জমায়েত হতে পেরেছি। এই জন্য যেখানে এই যারা যে অবস্থায় যেখানে রয়েছে মাইকের আওয়াজ কাটে যাচ্ছে, যারা একটু মুসলিম ভাই হিসাবে আল্লাহ রাব্বুল আলামিনের তারিফের জন্য আপনার মহান আল্লাহর জবান দ্বারা একবার উচ্চ স্বরে আওয়াজ করে বলুন আলহামদুলিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিনের তারিফ ও প্রশংসার পরে পরে নবীদের সরদার আখেরি পয়গম্বর নবী কুলের শিরোমণি আমিনার লাল মোরর দোলাল মহাত্মা মহাপুরুষ সরোয়ারে কায়নাত তাজদারে মদিনা আহমদে মুস্তাফা মুহাম্মদে মুস্তাফা জোরে মহব্বতে আওয়াজ করে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তেনার প্রতি শত সহস্র শান্তির ধারা সালাম ও দরুদ আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা সাল্লি আলাই আল্লাহুম্মা বারিক আলাই। আমি আপনাদের কাছে পবিত্র কোরআন থেকে ছোট্ট একটা আয়াতের টুকরো আপনাদের সামনে পড়েছি। জানি না কতটুকু সময় আপনাদের কাছে আমি পাবো, তবে আপনাদের ধৈর্যকে সামনে রেখে মিল্লাতের উদ্দেশ্যে কওমের ভালাইয়ের জন্য 2-4টি কথা আলোচনা রেখে মাদ্রাসার মুখ্য উদ্দেশ্যকে সামনে রেখে ঘড়ির সময় দিকে লক্ষ্য রেখে এই জায়গাটা পরবর্তী বক্তাকে দিয়ে আমি চলে যাব আমার তৌফিক ইল্লা বিল্লাহ। তবে আপনাদের স্মরণ করিয়ে দিই, একটা কথা আপনাদের বলবো, ও যুবক নওজোয়ান ভাইরা যারা দাঁড়িয়ে রয়েছেন, এই হ্যান্ডবিলটা আপনাদের কাছে গেছে। আপনারা যারা হ্যান্ডবিলটা পড়েছেন, এই প্রচারটা লিফলেটটা যারা দেখেছেন, এখানে যে সমস্ত অতিথিবৃন্দ রয়েছে, পরিচালক মণ্ডলী রয়েছে, যারা জলসার সভাপতি রয়েছেন, ক্যাশিয়ার সম্পাদক রয়েছেন, আজকের জলসায় যারা মাঘা মাঘা বক্তা এসছেন, এরা প্রত্যেকে ওরেশান সূত্রে মুসলমান। মাগরিব থেকে নিয়ে রাত্রি 10:30 পর্যন্ত ধারাবাহিক ভাবে যে সমস্ত আলেমেরা বক্তব্য রাখলেন, এরা জন্মসূত্রে মুসলমান, এদের বাপ মুসলমান, মা মুসলমান, দাদা মুসলমান, পরদাদা মুসলমান। আমি আপনাদের কাছে জীবনে এলাকায় অনেক গ্রামে আমি এসেছি, যখন মাদ্রাসায় লেখাপড়া করতাম, এই লেখাপড়ার সময় এখানে কাবিলপুর বলে একটা গ্রাম আছে, কয়েক বছর আগে সেই মাঠে বক্তব্য রেখে গেছি। কিন্তু আপনাদের এই জায়গাটায় কখনো কোনোদিন আমি জীবনেও আসিনি। বন্ধুরে আমার, ভাইয়ের আমার, আপনারা সোশ্যাল মিডিয়ায় মোবাইলের মাধ্যমে ইউটিউবে আজকে এপার বাংলা ওপার বাংলার বহু বক্তার মাঝে এই হতভাগার বক্তব্য আপনারা শুনেছেন। আমার নিজস্ব চ্যানেল না থাকলেও বহু যারা ইউটিউবার আমার বক্তব্য যারা বন্ধুরে আমার মাঝে মাঝে ছাড়ে, সবচেয়ে আমার স্নেহের একটা ছেলে হাফেজ, বন্ধুরে আমার কোরআনের হাফেজ প্লাস মৌলানা, ওই ছেলেটা আমার বেশি বক্তব্য ছাড়ে। আজকে আসেনি আমার সেই ছেলেটার চ্যানেলটার নাম হচ্ছে ইজাব টিভি। আপনার মোবাইলে ইজাব টিভিটা বলে সার্চ করবেন, এই বক্তব্য আমার জীবনের কোন ইতিহাসটা আপনারা শুনতে পাবেন। আমি যেটা আজকে আপনাদের কাছে বলবো, সারা পৃথিবীতে আল্লাহর জমিনে ধর্মের লড়াই শুরু হয়ে গেছে। যারা হিন্দু তারা বলছেন আমরা ভালো, আমাদের ধর্ম ভালো, আমাদের ধর্মের উদ্ধার কোনো ধর্ম নেই। এই ভারতবর্ষটা আগামী দিনে হিন্দু রাষ্ট্র কায়েম করতে চেয়েছে। আপনারা সোশ্যাল মিডিয়ায় দেখছেন, এই হিন্দু রাষ্ট্র বানানোর জন্য পুরনো সংবিধান কি করে বাদ
দেওয়া যায়, পুরনো সংবিধান নাকি করে রিজেক্ট করা যায়, ষড়যন্ত্র চলছে। 1992 সাল 6 ডিসেম্বর মুসলমানদের একটা ঐতিহাসিক মসজিদ, যেটা অযোধ্যার মাটিতে প্রতিষ্ঠিত ছিল, সেই ঐতিহাসিক মসজিদটা মুসলমানদের ভেঙে গুড়িয়ে দিল। দীর্ঘ 29 বছর ধরে বন্ধুরে আমার আন্দোলন চলল, কেস চলল, মামলা চলল, সুপ্রিম কোর্ট রায় দিল, জানার সত্ত্বে এটা মসজিদ আল্লাহর ঘর, এটা মুসলমানদের ইবাদতের জায়গা। শত বন্ধুরে আমার পরিকল্পনা করে ছক করে জানার সত্ত্বেও সেখানে মন্দিরের রায় হলো। এই নরেন্দ্র মোদী সরকার এসে ওইখানে রামের কি বলছেন মূর্তি প্রতিষ্ঠিত করে পূজা অর্চনা করলো। সেই বাবরি মসজিদ মুসলমানদের হৃদয়ে রয়েছে, অন্তরে রয়েছে। একটা বেনামাজি মুসলমান নামাজ না পড়লেও তার মসজিদ যদি কেউ ভেঙে দেয় মানতে পারবে না, মেনে নিতে পারবে না। বন্ধুরে আমার একটি পরিমাণ রক্ত থাকলে আন্দোলন করবে মুসলমানরা বাবরি মসজিদের জন্য। আন্দোলন করে বন্ধুরে আমার জিততে পারিনি, কেননা সেই জায়গায় যেখানে বাবরি মসজিদটা তৈরি হয়েছিল, বাবরি মসজিদটা যে জায়গায় ছিল ওইখানে মুসলমানরা খুব সীমিত সংখ্যায় কম, তাই তারা পেরে উঠতে পারেনি। এই 2025-এর শেষ লগ্নে সোশ্যাল মিডিয়ায় দেখলাম ইতিপূর্বে একজন এমএলএ বক্তব্য রাখলেন আপনাদের সামনে। আমি কোনো পার্টির পক্ষে কথা বলছি না, বিপক্ষে কথা বলছি না, সোশ্যাল মিডিয়ায় যেটা আপনারা দেখেছেন, দেখতে পেলেন এই বরঙ্গা থানা, ওটা মুর্শিদাবাদ জেলার শেষ প্রান্তে সালার বরঙ্গার ওই দিকে একটা বিধায়ক, একটা এমএলএ, নাম তার হুমায়ুন কবির, বাঘের বাচ্চা, সুবহানাল্লাহ। আজকে 17 মাথাকে উপেক্ষা করে 1 বছর আগে থেকে ঘোষণা করেছিল আমি হুমায়ুন কবির বাবরি মসজিদ আমার জেলায় তৈরি করব। ঘোষণা করেছিল 6 ডিসেম্বর। জোরে বলুন নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, দিন ইসলাম, দিন ইসলাম। 6 ডিসেম্বর বাবরি মসজিদ জীবন ধরে আমার নির্মাণের জন্য শুভ সূচনা উদ্বোধন হয়েছে। আপনারা দেখেছেন না দেখেননি? জোরে আওয়াজ করে বলুন দেখেছেন না দেখেননি? এই বাবরি মসজিদ উদ্বোধন করার জন্য তারই দলের পক্ষ থেকে তাকে রিজেক্ট করা হয়েছে, তাকে কি বলছেন বাদ দেওয়া হয়েছে, তাকে কি বলছেন তার দল থেকে তাকে বিতাড়িত করে দেওয়া হয়েছে। পরিশেষে হাজারো অপেক্ষা করে আমরা দেখতে পেলাম মানুষের একটা ক্ষোভ ছিল, মানুষের একটা আবেগ ছিল, আবেগ ভরা মন নেই। মানুষ দলে দলে সেখানে গিয়ে একটা ফাঁকা মাঠ জায়গায় 34 নম্বর জাতীয় সড়ক পথের উপর থেকে একটু দূরে বন্ধুরে আমার 25 বিঘা জমির উপরে মসজিদ সেখানে হবে, সেখানে একটা ইউনিভার্সিটি হবে, সেখানে একটা হসপিটাল হবে, সেখানে একটা কি বলছেন আপনার হবে প্রতীক্ষালয় হবে। এই করে করে সেই 25 বিঘা এরিয়া চত্বরের দিকে মানুষ দান করতে করতে আজকে সোশ্যাল মিডিয়ায় সন্ধ্যেবেলায় দেখলাম 30 কোটি টাকা সেখানে কালেকশন। শুধু 10 টাকা, 5 টাকা, 1000, 2000, 50,000 এইভাবে টাকা দিতে দিতে 30 কোটি টাকা হয়েছে। একবার জোরে বলুন আলহামদুলিল্লাহ। বিশ্বকে দেখিয়ে দিল, এশিয়া মহাদেশকে দেখিয়ে দিল মুসলমানরা সব করতে পারে, মুসলমানরা মসজিদ মাদ্রাসার জন্য জান দিতে পারে। জোরে বলুন নারায়ে তাকবীর। সেই মসজিদের শুভ উদ্বোধন সূচনা করার পরে কিছু মুনাফিক মুসলমান, রাসূলের যুগেও এরকম মুনাফিক ছিল, যাদের চেহারা দেখে মনে হতো ফেরেশতার ভাই, যাদেরকে মানুষ সব্বাদ শ্রদ্ধা না করত। আলেম হতে গেলে, মৌলানা হতে গেলে বুখারী পড়তে হয়। বুখারী পড়তে গিয়ে ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহির জীবনী পড়ে বন্ধুরা আমার দেখেছি উনি বাল্য জীবনে যে হাদিস মুখস্থ করার পরে বুখারা শহর যখন পড়তে যাবে, তার মা তাকে কিছু টাকা স্বর্ণ মুদ্রা তাকে দিয়েছিল একটা ডোরাতে বেঁধে। বালক ছেলে যে মা কত টাকা দিয়েছে, কাফেলা এখনো আসেনি, নৌকা এখনো আসেনি, জি তাই সে নদীর পারে টাকাগুলো গুনে দেখেছিল। গুনতে গুনতে একটা দাড়িওয়ালা
জুব্বা পরা আবেদ, বড় কি বলছেন, আমার দেখে মনে হচ্ছে ফেরেশতার সমতুল্য। সেই লোকটা তার টাকা গোনা দেখেছিল। মাছ ধরিয়ে যখন কাফেলাটা গেল, কাফেলাটা যাওয়ার সময় সেই আবেদ মতো ওই লোকটা বলেছিল আমার টাকা চুর হয়ে গেছে, আমার টাকা চুরি হয়ে গেছে। জাহাজের কমান্ডারের তরফ থেকে তল্লাশি করা হলো, কে টাকা চুরি করেছে। সকালে সকলের যত রকমের এটা ওটা ছিল তাদের সব তন্ন তন্ন করে খোঁজা হলো, কারো কাছে টাকা পাওয়া গেল না। পরিশেষে বলল এই ছেলেটা নিয়েছে, এই ছেলেটাকে যাচাই করা হোক, এই ছেলেকে রিসার্চ করা, এই ছেলেটাকে করা হোক। তো ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি, বন্ধু আমার 12 বছর বয়সে আল্লাহর উপরে ভরসা করে মায়ের দেওয়া টাকাটা যে সমুদ্রে ফেলে দিয়েছিল, আপনারা সবাই শুনেছেন, বহু আলেমদের কাছ থেকে জানেন। বন্ধুরে আমার, ভাইয়ের আমার বক্তব্যের বিষয় হচ্ছে এটাই, আমি মুসলমান হিসাবে মসজিদ যেখানেই হোক মসজিদ আল্লাহর ঘর, মসজিদ যেখানেই হোক মসজিদ আল্লাহর ঘর, মাটির হলেও মসজিদ, দেওয়াল হলেও মসজিদ, ফাঁকা হলে মসজিদ, সেটা আল্লাহর ঘর। 1400 বছর আগে মহানবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান বানা লিল্লাহি মসজিদান বানাল্লাহু লাহুল বাইতান ফিল জান্নাত। আল্লাহর নবী আলো বলেছেন, দুনিয়াতে যতগুলো জায়গা আছে সব চাইতে উত্তম জায়গা আছে মসজিদ। একটা মুসলমান বেনামাজি হলেও আগামী দিনে হেদায়েতের মালিক আপনি নয়, হেদায়েতের মালিক আমি নই, হেদায়েতের মালিক আল্লাহ। একটা বেনামাজি মানুষকে হেদায়েত করেছেন, তিনি প্রতিশ্রুতি দিয়েছিলেন, ওয়াদা করেছিলেন একটা মসজিদ বানাবো। এখন মানুষ তার বিরুদ্ধে এরকম হাজারো মুসলমান সমালোচনা করছে, যে করছে না। কিন্তু একটা কথা জেনে রাখবেন, জি তাকে আল্লাহ হেদায়েত করেছেন, তার দ্বারা কার দ্বারা কোন কাজ হবে এ বিদ্যা আল্লাহ ভালোভাবে জানেন। তার দ্বারা কোন কাজ হবে এ বিদ্যা আল্লাহ ভালোভাবে জানেন। তার দ্বারা আল্লাহ সেই কাজ করিয়ে নেন। পশ্চিম বাংলার মাটিতে মুর্শিদাবাদ জায়গাটা হচ্ছে মুসলিম মেজরিটি এলাকা। এই জায়গায় মসজিদ করলে পরে আরএসএস এর বাচ্চারা আগামী দিনে মসজিদ ভেঙে ভাঙতে এলে পরে তাদের হাতকে ঘুরিয়ে দেওয়া হবে, তাদের চোখে তুলে নেওয়া হবে। এ ক্ষমতা বাংলার মুসলমানরা রাখে। যেটা বলো নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আগামী দিনে যেভাবে মানুষ সেই মসজিদকে লক্ষ্য রেখে দান করছে, যে ইতিহাসকে তারা মুছে দেওয়ার চেষ্টা করেছিল, বাংলার মুসলমানরা সেই ইতিহাসটাকে আবার ফিরিয়ে আনবে বাংলার মাটিতে। এটাই মুসলমানরা প্রমাণ করতে চেয়েছে। বন্ধুরে আমার, ভাইরা আমার, আমি সেই দিকে যাব না। ইসলামের সূচনা থেকে শুরু করে নিয়ে বাধা পড়েছে। 40 বছর বয়সে, আজ থেকে 1500 বছর পূর্বে বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখন এই ইসলামের দায়িত্ব দেওয়া হলো, নবীয়তি লাভ করার পরে আল্লাহর নবী মানুষকে বুঝিয়েছিলেন, ওগো মক্কাবাসী, তোমরা এক আল্লাহ নগত্য করো, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই। একবার বলো লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই কথাটা মক্কার মুসলমানেরা মেনে নেয়নি। আল্লাহর নবীকে পাগল বলেছিল, ঠাট্টা করেছিল, বিদ্রুপ করেছিল, উপহাস করেছিল। অপরদিকে হাজারো বেদিন মুশরিক বিধর্মী ছেলেরা আল্লাহর নবীকে দেখে সেদিন তারা কালেমা পড়ে মুসলমান হয়েছিলেন। নবীকে দেখে যারা সেই সময় সেই কায়ে মুসলমান হয়েছিলেন, হাদিসের পাতায় তাদেরকে সাহাবী বলা হয়। আপনারা বহু আলেমের মুখ থেকে জলসা মাহফিলে সেই সাহাবীদের জীবন কাহিনী শুনেছেন, যারা ঈমান আনার জন্য, মুসলমান হওয়ার জন্য, কালেমা পড়ার জন্য তাদেরকে তাদেরই আপনজনরা তাড়িয়ে দিয়েছেন। মক্কার মাটি ছেড়ে সব কিছু পরিত্যাগ করে বুকে ঈমান নিয়ে তারা মদিনায় চলে গেছেন। আর মদিনার মানুষেরা সর্বহারা ভাইদের জায়গা দিয়েছেন। ভাই, তুমি আমার কালেমার ভাই, মুসলমান হয়েছ, ঈমান এনেছ, কালেমা পড়েছ, এই জায়গাটা তোমাকে দান করে দিলাম। এই জায়গাটাই বাড়ি ঘর বানাও, ওই খেজুরের বাগানটা তুমি আবাদ করো। ভাই গো, আমার বাড়ি চলো, আমার ঘরে দুটো বেবি আছে, যেটা তুমি পছন্দ করবে, যেটা তোমার ভালো
লাগবে, আমি সেইটাকে তালাক দিয়ে দেব, আর সেইটাকে নিয়ে তুমি সংসার করবে। ও অন্তর্দ্বীপার মুসলমান ভাইরা, এটা বলা যত সহজ, শোনা যত আসান, বাস্তবে রূপ দেওয়া কত যে কঠিন, কত যে কষ্টকর। ভাইরা আমার, জীব বলতে সবাই পারে, কিন্তু না না, বাস্তবে রূপ দেওয়াটা কত যে কঠিন কাজ। একই মায়ের দুটো ভাই, বাপ কবর শুয়ে আছে, বাপের বর্তমানে জমি জায়গা সয় সম্পত্তি ভাগ করতে গিয়ে সামান্য 5 কাঠা জায়গা একটা ভাই যদি বেশি ব্যবহার করে, দখল করে, আবাদ করে, আমরা এমনই মানুষ, মানতে পারি না, মেনে নিতে পারি না। ইসলামকে জিন্দা করার জন্য, দ্বীনকে প্রতিষ্ঠিত করার জন্য আল্লাহর নবীর যুগে সেদিন মদিনার আনসারীরা বাপের পৈতৃক সম্পত্তি থেকে সর্বহারা ভাইদের সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছিলেন। নবীর যুগে সেই সময়ে, সেই কালে যারা মুসলমান হয়েছিলেন তাদেরকে সাহাবী বলা হয়। ও ভাইরা আমার, মা বোনেরা আমার, বহু সাহাবীর নাম আমরা শুনেছি, কিন্তু তাদেরকে চোখে দেখিনি। উমাইয়ার কৃতদাস হাবশী গোলাম হযরতে বেলাল, যার নাম মুসলমান হওয়ার জন্য, কালেমা পড়ার জন্য, ঈমান আনার জন্য মক্কার কাফেরেরা তার হাতে পায়ে দড়ি বেঁধে মরুভূমির মাঠে মাঠে টেনে টেনে নিয়ে বেরিয়েছে, তবু এই বেলাল ইসলাম থেকে সরে যায়নি, ইসলাম থেকে সরে যায়নি। দেখো কেমন ঈমান এনেছে আমারও নবীর সাহাবারা, সে যুগের সাহাবারা। হযরত বেলাল এনেছে ঈমান কত কষ্ট করে, মরুভূমির গরম বালুতে তাজা রক্ত ঝরে, তবু বেলাল ছাড়েনি কালেমা, পড়ে লা ইলাহা ইল্লাল্লাহ। দেখো কেমন ঈমান এনেছে আমার নবীর সাহাবারা, সে যুগের সাহাবারা। আল্লাহর নবীর যুগে বেলাল ঈমান আনার জন্য, মুসলমান হওয়ার জন্য, কালেমা পড়ার জন্য মক্কার কাফেরেরা তার হাতে পায়ে দড়ি বেঁধে মরুভূমির মাঠে মাঠে টেনে টেনে নিয়ে বাড়িয়েছেন, তবু এই বেলাল ইসলাম থেকে সরে যায়নি। হযরত খাব্বাব এনেছে ঈমান কত কষ্ট করে, কাফেরেরা পাথর নিয়ে বুকে আঘাত করে, পিছন দিকে তাকালে পরে দেখা যায় বুকের সিনা। দেখো কেমন ঈমান এনেছে আমার নবীর সাহাবারা, সে যুগের সাহাবারা। ও অন্তর্দ্বীপার মুসলমান ভাইরা, তুমি ঈমান আনার জন্য মার খাওনি, ঈমান আনার জন্য তোমাকে কেউ বাধা দেয়নি, ঈমান আনার জন্য তোমাকে এত কষ্ট করতে হয়নি। সাহাবীরা কেমন কষ্ট করেছেন। হযরত হানজালা এনেছে ঈমান কত কষ্ট করে, প্রথম রাতে বিয়ের পরে ছিল বাসর ঘরে, যুদ্ধের দামামা উঠলো বেজে, হলো না গোসল করা। দেখো কেমন ঈমান এনেছে আমারও নবীর সাহাবারা, সে যুগের সাহাবারা। হযরত আলী নবীর জামতা থাকেন কুফা শহরে, ফজরের নামাজ পড়ব বলে
গেল আল্লাহর ঘরে। হযরত আলী নবীর জামতা থাকেন কুফা শহরে, ফজরের নামাজ পড়ব বলে গেল আল্লাহর ঘরে। পিছন থেকে কাফেরের দল, পিছন থেকে কাফেরের দল মারলো তারে ছোরা। দেখো কেমন ঈমান এনেছে আমার নবীর সাহাবারা, সে যুগের সাহাবারা। আল্লাহর নবীর যুগে সাহাবীরা ঈমান আনার জন্য, মুসলমান হওয়ার জন্য, কালেমা পড়ার জন্য, ইসলাম কবুল করার জন্য মক্কার কাফেরেরা হায় হায় তাদের প্রতি এত নির্যাতন করেছে, এত কষ্ট দিয়েছে, এত যন্ত্রণা দিয়েছে। একটা সাহাবীর জীবনে যদি আলোচনা করা যায়, সময় যেখানে দেওয়া হয়েছে ওইখানে শেষ হয়ে যাবে। বন্ধুরে আমার, গভীর রাতে আল্লাহর নবী মসজিদ নববীতে নামাজের উদ্দেশ্যে দরজা খুলছেন। দরজা খুলতেই দেখে ঠায় একটা যুবক দাঁড়িয়ে রয়েছে, গায়ে জামা নেই, যে পরনের কাপড়টা জীর্ণ শীর্ণ। নবী বললেন, এ ছেলে কে তুমি ভাবে দাঁড়িয়ে রয়েছ? সাহাবীটি বলেন, নবী গো আমি আব্দুল্লাহ। আল্লাহর নবী বললেন, তুমি কোন আব্দুল্লাহ? সাহাবীটি বললেন, ও আল্লাহর নবী, একদিন আপনার বক্তব্য শোনার পরে আমি আমার মায়ের কাছে গিয়ে বললাম, মা আমি মুসলমান হয়ে যাব। আমার মা আমাকে চাচার বাড়িতে নিয়ে গেল, আমি এতিম, বাপ আমার বেঁচে নেই। আমার চাচা ধনী মানুষ, আমার মা আমার চাচার কাছে গিয়ে বলল, তোমাদের এই ছেলেটা মুসলমান হয়ে যাবে। নবী গো আমার চাচা ইসলামের শত্রু, আবু জাহালের দলের লোক। আমার চাচা আমাকে নিষ্ঠুর ভাষায় বলল, কান করে শোনে নে, এই জমি জায়গা বাড়ি ঘর সব তোকে পরিত্যাগ করতে হবে। তুই যদি মুসলমান হয়ে যাস কোনো কিছুই তোকে দেওয়া হবে না। চাচা গো সব যদি কেড়ে নাও তাও ভালো, তবু আমি ঈমান হারা হব না। সত্যই দেখলো ছেলেটা মুসলমান হয়ে যাবে। ও আল্লাহর নবী, আমার চাচা নিষ্ঠুর ভাষায় বলেছিল, গায়ের জামাটা মুসলমানরা দেয়নি, পরনের কাপড়টা মুসলমানরা দেয়নি। আজ যদি তুই মুসলমান হয়ে যাস, মুহাম্মদের দিন কবুল করিস, এই জামা কাপড় তোকে খুলে দিতে হবে। ওরে অন্তর্দ্বীপের যুবক ছেলেরা শুনে নাও, ইসলাম বল যে ও যুবকেরা শুনে নাও, ঈমান কার নাম? ইসলামের মহব্বত, ভালোবাসা। চাচার বাধাকে অপেক্ষা করে তাদের দেওয়া যে জামা কাপড় সব খুলে দিয়ে বস্ত্রহীন হয়ে গেল, উলঙ্গ হয়ে গেল। ও আল্লাহর নবী, আমি দৌড়ে মায়ের কাছে গেলাম, মা 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 বলে ডাক দিলাম। আমার মা উলঙ্গ অবস্থায় দেখে, ইয়া রাসূলুল্লাহ, আমাকে দুটো কাপড়ের টুকরো দিল, কম্বল ছেঁড়া দিল। এই কম্বল ছেঁড়া একটা গায়ে আর একটা মাজায় বের দিতে গিয়ে ইজ্জতটা না থাকার ফলে ঠায় আমি আপনার অপেক্ষায় দাঁড়িয়ে রয়েছি। বিশ্ব নবী ও অন্তর্দ্বীপের মুসলমান ভাইয়েরা শুনে নিন, আল্লাহর নবী ব্যবহৃত দোকানে কাপড় তাকে দিয়ে বললেন, ওরে আমার আব্দুল্লাহ সাহাবী রে, এই কাপড় দুটো পরিধান করো। 1450 বছর আগে বেদিনের ছেলে উজলা ইসলামের মহব্বতে, দিনের মহব্বতে, কালেমার মহব্বতে, কোরআনের মহব্বতে তার পূর্বের সমস্ত কিছু পরিত্যাগ করে নবীর কাছে কালেমা পড়ে মুসলমান হয়েছিলেন। এই সাহাবীর ইতিহাসটা আমরা জানি। বন্ধুরে আমার, যার কি বলছেন ব্যবহারিক জীবনে এত সম্ভ্রান্ত পরিবারের সন্তান, এ বেলায় যে জামাটা ব্যবহার করেছেন, অপর বেলায় সেই জামাটা গায়ে দেয়নি। ও মা খালার আমার, ইসলাম কবুল করার জন্য, মুসলমান হওয়ার জন্য, ঈমান আনার জন্য সুবহানাল্লাহ জীবনে সমস্ত কিছু সব পরিত্যাগ করে কালেমা পড়ে মুসলমান হয়েছিলেন। শুরু হলো দিনী কাজে আঞ্জাম। নবী তার ব্যবহারে এত খুশি, নবী তার ব্যবহারে এত মুগ্ধ, তার কথাবার্তায় চলাফেরায়
আচার ব্যবহারে আল্লাহর নবী এত সন্তুষ্ট, হাজারো সাহাবীর উপস্থিতিতে আল্লাহর নবী আব্দুল্লাহকে বলেন, আব্দুল্লাহ তুমি কালেমা পড়েছো, মুসলমান হয়েছো, ঈমান এনেছো, বলো তোমার জীবনের শেষ স্বপ্নটা কি? ভাইরা আমার, নবীর সাহাবী আব্দুল্লাহ বললেন, ইয়া রাসূলুল্লাহ, ও আল্লাহর নবী, আমি ঈমান এনেছি, কালেমা পড়েছি, মুসলমান হয়েছি, তবে আমি আপনার জবান দিয়ে শুনেছি শহীদের কবরে হিসাব হবে না, শহীদেরা জান্নাতে যাবে। আমি আপনার জবানে শুনেছি শহীদেরা জান্নাতে যাবে, শহীদের কবরে কোনো হিসাব হবে না। আমি ঈমান আনার পরে, কালেমা পড়ার পরে, মুসলমান হওয়ার পরে যুদ্ধের ময়দানে যেন শহীদ হয়ে যেতে পারি। হাজারো বাধাকে উপেক্ষা করে কোন এক যুদ্ধে তাকে সময় দেওয়া হয়েছিল। যুদ্ধে যেতে যেতে মাঝ পথে মারা গেলেন। ভাইয়ের আমার, আজকের দিনের মতো এই মোবাইল ছিল না, ইন্টারনেট পরিষেবা ছিল না। দুজন সাহাবী দুটো উট নিয়ে আল্লাহর নবীর কাছে মরুভূমি দুর্গম পথ পেরিয়ে আল্লাহর নবীর কাছে গেলেন। সালাম জানিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আপনার কাছে ইতিপূর্বে যে যুবক মুসলমান হয়ে কালেমা পড়ে মুসলমান হয়েছিল, আজকে সে মারা গেছে, ইন্তেকাল করেছে। আল্লাহর নবী এতটুকু দেরি করলেন না, সেই জায়গায় এলেন, লাশটা সামনে রেখে হাজারো সাহাবীর উপস্থিতিতে জানাজা নামাজটা পড়ালেন। আল্লাহর নবী যার জানাজা নামাজ পড়ালেন, বাবু গো, ইনসাফ করে বুকে হাত দিয়ে বলুন তাকে কোন জায়গায় জায়গা দেওয়া হবে। আল্লাহর নবী জানাজা নামাজ পড়ার পরে আমাদের দেশে হাজি মারা যায়, আলেম মারা যায়, বন্ধুরে আমার নামাজি মারা যায়, মদখোর, গাঁজাখোর, গুটখাখোর, বেনামাজি এরাই ইষ্টপিষ্ট রয়েছে, তারা কবরে লাশটা নামায়, কবরে লাশটা নামায়। নবী বললেন, সাহাবীরে তোমরা থামো, আমাকে কবরে নামতে দাও। আল্লাহর নবী কবরে নামলেন, দুটো হাত বাড়িয়ে বললেন, সাহাবীরে আব্দুল্লাহর লাশটা আমার হাতে ধরিয়ে দাও। আল্লাহর নবী আব্দুল্লাহর লাশটা কবরে শোয়ালেন, দাফন হয়ে গেল, মাটি হয়ে গেল। আল্লাহর নবী সবাই চলে যাওয়ার পরে ওই আব্দুল্লাহর কবরের পাশে দাঁড়িয়ে মহান আল্লাহকে সাক্ষী রেখে বলেছিলেন, আল্লাহ আমি তোমার রাসূল বলছি, আমি আব্দুল্লাহর ব্যবহারে রাজি, তুমি রাজি হয়ে যাও। আমি আব্দুল্লাহর ব্যবহারে খুশি, তুমি খুশি হয়ে যাও। ও অন্তর্দ্বীপের মুসলমান ভাইরা, আজ যারা আমরা জলসায় এসেছি, যারা মেলায় ঘোরাঘুরি করছেন, ইনসাফ করে বুকে হাত দিয়ে বলুন, আপনি আল্লাহর জমিনে ইবাদতের জন্য আল্লাহ আপনাকে আশরাফুল মাখলুকাত করে পাঠিয়েছেন। আপনাকে ইবাদতের জন্য আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীর সর্বের সেরা উত্তম করে পাঠিয়েছেন। আপনি সেই আল্লাহর কতটুকু আনুগত্য করতে পেরেছেন? যদি আনুগত্য করতে পেরেছেন তো আলহামদুলিল্লাহ। আপনার ব্যবহারিক জীবনে যদি আল্লাহ আল্লাহ রাসূল রাজি থাকে, দুনিয়াতে বেঁচে থেকে লাভ আছে, পরকালে ভালো একটা জায়গা আপনি পাবেন। শরীয়তের ভাষায় যেটাকে জান্নাত বলা হয়েছে। আমি ওই দিকে যাব না, তবে আমার জোরহাত করে যারা দাঁড়িয়ে আছেন, রাস্তায় চলাফেরা করছেন, ভাইদের বলবো আমাকে আধ ঘন্টা একটু সময় যদি দেন ভাই, একটু আপনারা বসুন, চলে যাবেন না। জীবনে বেঁচে থাকলে এমন মেলা খেলা, দোকান লেরা পা, অনেক কিছুই দেখতে পাবেন। এটা ধর্মীয় সভা, আপনাদের আচার ব্যবহারে মহান আল্লাহ বন্ধুরে আমার জানি না রাজি হবে কিনা, খুশি হবে কিনা, তবে শয়তানও খুশি হবে না। শয়তানের চাইতে আপনাদের ব্যবহারিক জীবনটা এত নোংরা, এত বাজে। এটা ধর্মসভা, মাদ্রাসার বাৎসরিক জলসা, সুবহানাল্লাহ। আর আপনারা সুবহানাল্লাহ এত মেলা খেলায় এত ভিড় ভাট্টা জমিয়ে ঘোরাঘুরি করছেন, মহান আল্লাহর দরবারে কি বলে যে কৈফিয়ত দেবেন ভেবেই পাচ্ছি না। ভাষাই বলা যায়, ভাষা নেই। কোন ভাষায় আপনাদের বলবো ভাইরা আমার? জোরহাত করে পায়ে ধরে বলবো, ও যুবক নওজোয়ান ভাইরা, আমি হিন্দুর ছেলে, সুবহানাল্লাহ। একদিন ইসলামকে ভালোবেসে, দ্বীনকে ভালোবেসে কালেমা পড়ে মুসলমান হয়েছে।
এসেছি এই ঈমান আনার জন্য, মুসলমান হওয়ার জন্য। আমি ব্যক্তি জীবনে কত ঝড় আমার উপরে চলেছে, এই বয়সে আমি জেল খাটা মানুষ। সারা পশ্চিম বাংলার কাফিয়ে বাঘা বাঘা বক্তার সঙ্গে বক্তব্য রেখেছি। পশ্চিম বাংলার এমন একটা বক্তা নেই যারা আমাকে চেনে না, জানে না। বক্তা সম্রাট গোলাম আহমেদ মুর্তজা, যখন তাকে মানুষ ছাড়া কেউ চিনত না, সেই মানুষটার সঙ্গে আমি বক্তৃতা রেখেছি। বন্ধুরে আমার, ভাইয়ের আমার, আপনাদের এই মনিরামপুরের একটা বক্তা, এই এলাকায় জলসা হলে ও না হলে জলসা হতো না। বক্তাটার নাম সাইফুদ্দিন মৌলানা সাইফুদ্দিন। বন্ধুরে আমার, প্রতিবন্ধী মানুষ, হ্যান্ডিক্যাপ মানুষ, এলাকায় এমন একটা জলসা নেই যেখানে সাইফুদ্দিন ছাড়া জলসা হতো না। সেই মানুষটার সঙ্গে আমি বক্তব্য রেখেছি। আমার আব্বা বসে রয়েছেন ডাক্তার কোরবান আলী, বাঘা বক্তা সেই যুগে। বন্ধুরে আমার, 92-93 সালের কথা বলছি। বন্ধুরে আমার, সেই সমস্ত বক্তা যারা আজ নেই, কবরে মিসমাত হয়ে গেছে, আমি তাদের সঙ্গে বক্তব্য রেখেছি। ঘটনা হচ্ছে, এখন এই বহু বক্তাকে চিনি, জানি। অনেক বক্তা আল্লাহকে ভয় করে দুনিয়া করেছে, অনেক বক্তা টাকা রোজগার করে দুনিয়া থেকে চলে গেছে। কেননা আমি জানা মতে কারো বিরোধিতা করছি না। জানার নাম ইমান নাই, বলার নাম ইমান নয়, আমলের নাম ইমান। আমলের নাম ইমান। আপনারা যাদেরকে বড় মুহাদ্দিসিন ভাবেন, যাদেরকে বড় বক্তা ভাবেন, বড় আলেম ভাবেন, আমি তাদের রিপোর্ট জানি, একটা বেশিরভাগই বক্তারা নামাজের তকলটা করে না। আমি মসজিদে শুয়ে আছি, প্রধান বক্তা কমিটি প্রধানের বাড়িতে শুয়ে আছে। আমাকে ইমাম সাহেব বলেন, ভাই আমি জালসা নিয়ে ব্যস্ত থাকবো, আপনি একটু নামাজটা পড়িয়ে দিন। আসরের নামাজটা আমি পড়ালাম, মাগরিবের নামাজটা আমি পড়ালাম, এশার নামাজটা আমি পড়ালাম। কমিটির ছেলেদের জিজ্ঞাসা করলাম, ভাই প্রধান বক্তা আসেনি? বলে উনি দুপুরে এসছেন, 4 চাকা গাড়িতে এসছেন, আরাম করছে, সেক্রেটারি সাহেবের বাড়িতে আছে। আমি বললাম, কেমন বক্তা তোমরা নিয়ে এসছো, যেখানে আসরের নামাজ হলো, মাগরিবের নামাজ হলো, এশা হলো, আর মসজিদের কাছেই সেক্রেটারির বাড়ি নামাজ পড়তে এলো না? তোমাদের প্রথম প্রশ্ন হবে ওই বক্তার কাছে যে নামাজটা কোথায় পড়েছে, যে কোথায় পড়েছে। উনি নাস্তা দেওয়ার সময় বলছেন, আমি মুসাফির অবস্থায় আছি, এজন্য মসজিদে আসতে পারি। আমি বক্তৃতার প্রারম্ভে একটা সাহাবীর ঘটনা বললাম যে আল্লাহ রাসূলের কাছে একজন অন্ধ মানুষ, উম্মে মাকতুম, প্রতিবন্ধী, 2 চোখে দেখতে পায় না, আল্লাহ রাসূলের কাছে এসে সালাম দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আযান শুনতে পাই, কিন্তু আমার বাড়ি থেকে মসজিদটা একটু দূরে, তা আমার বাড়িতে নামাজ হবে কি হবে না? রাসূল বললেন, তুমি কি আযান শুনতে পাও? প্রতিবন্ধী বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি চোখে দেখতে পাই না, কান আমার ভালো আছে, আমি আযান শুনতে পাই। 3 বার জিজ্ঞাসা করার পর আল্লাহর নবী বললেন, তোমার বাড়ি থেকে মসজিদটা যতই দূরত্ব হোক না কেন, একটা রশি বেঁধে দেবে, দড়ি বেঁধে দেবে, ওযু করে আযানের পরে দড়ি ধরে ধরে মসজিদে চলে যাবে। যখন নামাজ হয়ে যাবে, কোন লোকের সাহায্য নিতে হবে না, আবার তুমি দড়ি ধরে মসজিদে বাড়ি চলে আসবে। এখান থেকে বোঝা গেল, জানা গেল, একটা অন্ধ মানুষকে নামাজের তাগিদ দেওয়া হয়েছে, একটা অন্ধ মানুষকে মসজিদে যেতে বলা হয়েছে। তুমি কেমন মহারথী বক্তা, 18,000 টাকা 1 মাস আগে অ্যাকাউন্টে ভরে নাও, আর বাড়ির কাছে মসজিদে জালসা করতে এসেছো, তুমি কি বলছে নামাজ পড়ো না? বন্ধুরে আমার, ভাইরা আমার, এইরকম বক্তাদের মানুষ জনপ্রিয়তা বেশি, এরকম বক্তাদের মানুষ বেশি পছন্দ করে। কেন করে জানেন? মানে বক্তা ওই রকম, যারা নিয়ে আসে কর্তৃপক্ষ তারও বেনা হয় নাকি বলছেন? যে যেমন তার কুটুম তেমন, বলে না, যে যেমন তার কুটুম তেমন। এবছরের একটা বাৎসরিক জলসায় কমিটিকে বললাম, ভাই প্রধান বক্তাকে একটু বলবেন, আমার বাড়িতে একটু বিপদ আছে, ফোন করেছিল, তা আমাকে যদি একটু রিসিভ করে নিয়ে যায়, মোরগ্রাম থেকে আমার বাড়িটা নিকটে, আমি পৌঁছে যাব। ওনারা আমাকে বক্তার গাড়িতে চাপিয়ে দিলেন, বলেন মৌলানা ওনাকে একটু নিয়ে যাবেন। চাপিয়ে দেওয়ার পরে বেশ ঘন্টাখানেক আসার পরে ফজরের আজান হচ্ছে, একটা মসজিদ, রাস্তার ধারে মসজিদে আজান হচ্ছে। আমি বললাম, মৌলানা আওয়ালক্তে জামাতের সহিত নয়, আমরা আওয়ালক্তে আজান যখন হলো, চলুন আমরা আওয়ালক্তে
ফজরের নামাজটা আদায় করে নিয়ে চলে যাব। তো উনি আমাকে দ্বিতীয় কথা বললেন না, একেবারে মসজিদের দরজার সামনেই ড্রাইভারকে গাড়িটা থামাতে বললেন। গাড়িটা থামিয়ে দেওয়া হলো, গেটটা খুলে বলছেন আপনি নামাজটা পড়ে আসেন। গেটটা খুলে বলল আপনি নামাজটা পড়ে আসেন। উনি গাড়ি নিয়ে চলে গেলেন। আমি সমাজের কাছে জানতে চাই, কমের কাছে জানতে চাই, মিল্লাতের কাছে জানতে চাই, ওই সমস্ত বক্তাদের কাছে ওয়াজ শুনে আপনাদের হেদায়েত হবে, হেদায়েত হবে, ঈমান পাকা হবে, মজবুত হবে। বন্ধুরে আমার, ভাইয়ের আমার, বলতে যাচ্ছিলাম যে আজ বড় কষ্ট হয়, দুঃখ লাগে, যাদেরকে আমরা বড় মুহাদ্দিসিন ভাবি, বক্তা ভাবি। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লিমা তাকুলুনা মা লা তাফালুন, তুমি যা নিজে করো না অপরকে বলিও না। এরা যে মদের বিরুদ্ধে কথা বলে, সুদের বিরুদ্ধে কথা বলে, আর কি বলছে পণের বিরুদ্ধে কথা বলে, অথচ আল্লাহ রাসূল যে আপনার নেশা প্রসঙ্গে বলেছেন, মা আসকারা কাসিরুহু ফা কালিলু হারামুন কুল্লু মুসকিরিন খামরু কুল্লু মুসকিরিন হারামুন, যা তেল পরিমাণ খেলে পরে নেশা হারাম হারাম হারাম। অথচ সে আলেমরা যে গোপাল জর্দা ছাড়া পান খায় না, যে গুটকা দরজা খইনি অমুক তমুক এটা সেটা, যে বন্ধুরে আমার, ভাইরা আমার, অথচ আমরা বলি তারাই ভালো। আমি ওই দিকে যাব না, মা বোনদের জায়গা হচ্ছে না। মা খালার আমার, আপনাদের বলি একটু সেটে সেটে বসুন। আপনি মনে করুন যে আমি যেমনি জায়গা পেয়েছি, তো আমার একটা বোন, আমার একটা মা, আমার একটা ভাবি দাঁড়িয়ে আছে, তাকেও জায়গা দিতে হবে। ভাইরা আপনাদের কাছে জোরাত করে বলবো, আপনারা আসুন। আমি অযোগ্য মানুষ, দুটো কথা আপনাদের কাছে বলে চলে যাব। একটা কথা জেনে রাখবেন, আমি একটা অমুসলমানের ছেলে, আমার মা আজও হিন্দু ধর্মের আছে। আমি বাবার একটাই ছেলে, আমার বাবা আজও বেঁচে আছেন। গতকালকে হিন্দু ধর্মে ওদের লবান হলো, লবান এটা অনুষ্ঠান আবার হলো, তা আমার মা আবেগে ফোন করেছে আমাকে, আমি বাড়িতে আছি বলে এটা মিলন, যে আমাদের বাড়ি একটু এলে ভালো হতো। আমি মাকে বললাম, মা কেন, বাবা অসুস্থ নাকি? বলো না, তোর বাবা অসুস্থ নয়, আমাদের বাড়িতে একটা অনুষ্ঠান আছে। কি বলো, অনুষ্ঠানটা কি? বলে আমাদের একটা লবান, এলে খুব ভালো হতো। তো মাকে বললাম, মা আমি একটা জায়গা থেকে আমি এলাম, ঠিক আছে আমি সময় পেলে যাব, আজকে হয়তো যেতে পারবো না, সময় পেলে যাব। বন্ধুরে আমার, ভাইয়ের আমার, খোদার কসম করে বলি, আমি নাম ঠিকানা বলবো, আমার এলাকার মুসলমানদের জিজ্ঞাসা করবেন, আমি হিন্দু হলে মুসলমান হয়েছি, আমার বাপ হিন্দু হলেও এত শ্রদ্ধা করি, এত সম্মান দিই, এত ভালোবাসি, সুবহানাল্লাহ। হাজারো আলেম বক্তৃতা করে বেড়ায়, ওর বাপকে কথা বলে না, জি ওর বাপকে কথা বলে না। প্রমাণ আমার কাছে আছে, আমি এমনি বক্তৃতা করি না, 30 বছর ধরে বক্তৃতা মঞ্চে আছি, বাংলার সমস্ত আলেমদেরকে আমি চিনি, নারী নক্ষত্র সব জানি। বন্ধুরে আমার, ভাইরা আমার, ঢোলের আওয়াজ বেশি হয়, ভেতরে কিছু যন্ত্রপানি থাকে না, ফাঁকা ঢোল বেশি বাজে, তাই তো সমাজের কল্যাণ হয় না, সমাজের মানুষের আজকে নামাজ পড়ে না, ইসলামের বন্ধুরা আমার জলসায় বসে না। ঘটনা হচ্ছে এখন এটাই আমরা জানার চেষ্টা করার পরে মূল্যায়ন করি না। বক্তার বক্তৃতা যখন মূল্যায়ন করবেন, তখন জ্ঞান বোধ নিয়ে যখন শুনবেন, তো সেই বক্তৃতা শুনে আপনার ইমানটা মজবুত হবে, ইমানটা মজবুত হবে। হাজারো মুসলমান আমাকে জিজ্ঞাসা করে, ভাই আপনি এত সফর করেন, এ করেন, আপনার আমাকে বলেন আপনি আসামের থেকে প্রোগ্রাম করতে যান, রিজার্ভেশন টিকিট করেন না কেন? বলে আমি এরকম একটা যন্ত্র, ট্রেনে উঠলে, হাজারো ভিড়ের সামনে উঠলেও আমার চেহারা দেখে মানুষ বলে, হুজুর এখানে বসেন, মৌলানা এখানে বসেন। বলে ভাই চিনতে পারলাম না। বলছে আমার বাড়ি মালদা। জি আমি, আমার বাড়ি মালদা, আমার বাড়ি দিনাজপুর, আমার বাড়ি ডালখোলা, আমার বাড়ি আসাম। হাজারো মুসলমান আমাকে জায়গা দেয়, যারা সোশ্যাল মিডিয়া আমাকে দেখেছে, অনেক মানুষ আমার হাত ধরে কেঁদে বলে, মৌলানা ওই দিন আপনার বক্তব্য শুনে আমি দাড়ি রেখেছি, আজও আমি দাড়ি কাটিনি। বন্ধুরে আমার, ভাইয়ের আমার, আমি হেদায়েতের মালিক নই, হেদায়েতের মালিক আল্লাহ। আমি অনেক জায়গায় বলি, আমার চেহারাটার সঙ্গে তোমার চেহারার মিল কেন হলো না? তুমি একই বাসের যাত্রী, আমি একই বাসের যাত্রী। বাসটা যদি দুর্ঘটনাজনিত ভাবে অ্যাক্সিডেন্ট হয়ে যায়, যদি তুমি মারা যাও, আমি মারা যাই, আমার ডেড বডিটা, যে ট্রিটমেন্ট আমার ডেড বডিটা হিন্দুরা মুসলমান যাচাই বাছাই, সাপটাকে মারতে হুকুম রয়েছে। আর অমুসলমান ভাইরা সাপকে মনসা দেবী বলে, সাপকে মনসা দেবী বলে, সাপের পুজো ওরা করে।
ওদের ধর্মের লোক কালিদাস মার দিয়ে আসছে। পুকুরে একটা পদ্ম ফুল ফুটে আছে, ওই পদ্ম ফুলে একটা ব্যাঙ বসে আছে। ব্যাঙটাকে ধরার জন্য একটা সাপ গেছে, সাপটাকে দেখে ব্যাঙটা পানিতেই লাফ মেরে দিল। কালিদাস বলছে হরির ওপরে হরি, হরি শোভা পায়, হরিকে দেখিয়া হরি হরিতে লোকায়। কালিদাসের পরিভাষায় ব্যাঙ হরি, সাপ হরি, জল হরি। কিছু মাথা মোটা মুসলমান আছে জীবনেও নামাজ পড়ে না, অমুসলমানদের সংস্পর্শে থেকে ভোট নেওয়ার জন্য 2026-এ বাস স্ট্যান্ডে চায়ের দোকানে মিটিং করতে গিয়ে বলে তোদের হরি আর আমাদের আল্লাহ এক। আচ্ছা বলেন, হরি আল্লাহ এক? হরি আল্লাহ এক নয়। ভগবানের ভগবতী আছে, ঈশ্বরের ঈশ্বরী আছে, নারায়ণের নারায়ণী রয়েছে। আল্লাহ এমন একটা গুণবাচক সেবাতি নাম যার আগে পিছে কেউ নেই। আল্লাহ কাউকে জন্ম দেয়নি, আল্লাহ কারো ঔরস জাতীয় সন্তান নয়, আল্লাহর মা বাপ কেউ নেই। কোরআন ফয়সালা করেছে, এই ছোট্ট সূরাটা আমরা সবাই জানি, সূরাটার নাম ইখলাস। যারা জানেন, যারা জানেন না মনে মনে বলুন বিসমিল্লাহির রহমানির রহিম। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। জি, এমন একটা সৃষ্টিজীব নেই যার পুজো ওরা করে না। আমি মাকে বললাম, মা আমি তো পুজো করব, পুষ্পাঞ্জলি দেব, কিন্তু এদের জন্ম কোথায়, এদের আদি পিতাকে কিভাবে ওরা সৃষ্টি হলো এটা আমি জানতে চাই। মা বলল, বাবা রে, এগুলো আমাদের বাবা হয়। যদি এ বাবাদের আমরা পুজো করতে পারি তাহলে আমরা স্বর্গবাসী হতে পারবো। মাকে বললাম, মা তুমি যাকে বাবা বলো সে তো আমার নানা হবে, তুমি যাকে মা বলো সে তো আমার নানি হবে, অতএব তোমার বাবাকে আমি কেন বাবা বলবো? প্রথম জীবনে আমার মায়ের সঙ্গে তর্ক বিতর্ক শুরু হলো। মা কি বলেছিলেন, মায়ের প্রত্যুত্তরে কি জবাব দিয়েছি। মন্দিরের প্রথম কথা, প্রভাত বেলায় পড়িয়াছিলাম একটি গীতা বই। এই গীতা বলতে গিয়ে গত পরশুদিন কালকে সোশ্যাল মিডিয়ায় দেখলাম, জি কলকাতা ব্রিগেডে গীতা কি বলছেন আমরা গীতা পাঠ হলো, লোক নেই, এটা গীতা পাঠ, গীতা মুখস্থ করা। আমাদের যে কোরআন জানে তাকে কোরআনে হাফেজ বলে, হাফেজ বলে। তো গীতা একটা সাংবাদিক ওকে জিজ্ঞাসা করছে, তুমি গীতা পাঠ করতে এসছো, তো ভারতবর্ষের জাতীয় সঙ্গীতটা বলো তো। জি, তো বলতে পারে বলতে পারেনি, প্রধানমন্ত্রীর নাম বলতে পারেনি, অথচ গেরুয়া বস্ত্র পরে গীতা পাঠ করতে এসছে। তো প্রভাত বেলায় পড়িয়াছিলাম একটি গীতা বই, প্রথম পৃষ্ঠা খুলতেই দেখি যুদ্ধের হইচই। মা বলল, চলো বাবা করি গিয়ে পুজো, তোমার পিতা আসলে বরে দেব যত মুজো। আমি বলিলাম মায়ের তরে, ওগো মা শোনো, কোনটা তোমার আসল পিতা তাকে তুমি চেনো, রামকৃষ্ণ শিব বিষ্ণু ব্রহ্মা মহেশ্বর, কার কে পিতামহ কে বড় ঈশ্বর। আমার কথা শুনে মা অবাক হয়ে রয়, এদিক ওদিক চাইয়া দেখে কেউ কোথাও নাই। মা বলল, শোনো বাছা, শোনো পুত্র ধন, সবারই সবাই পিতা, সবাই ভগবান। আমি বলিলাম মায়ের তরে, ওগো মা তাই যদি হয়, আমার পিতা তোমার স্বামী তোমারও পিতা হয়। মা বলল, আমার তরে ওরে পাগলা ছেলে, ওসব কথা বললে পরে দেব তোরে জেলে। আমি বলিলাম মায়ের তরে হব মুসলমান, নামাজ পড়ে রোজা রেখে আনিব ঈমান। এই ঈমান আনতে গিয়ে ব্যক্তি জীবনে কত ঝড় আমার উপরে চলেছে। মা খালার আমার, আমি আপনাদের সামনে বলবো, তবে আল্লাহর নবী বলেছেন তিনজন ব্যক্তির দোয়া কবুল হয়। মা বাপের দোয়া সন্তানের কাজে লাগে। হাদিসে বহু ঘটনা আছে, মা বাপের দোয়া সন্তানের কাজে লাগে। আল্লাহর নবী আরো বললেন, মুসাফিরের দোয়া কবুল হয়, মুসাফিরের দোয়া আল্লাহ কবুল করে, আর আলেমের দোয়া কবুল করে।
আমি একজন হতভাগা অন্য ধর্মের মানুষ, অভিভাবক গার্জেন থেকে মুসলমানরা নিজের ছেলেকে আলেম করতে পারিনি। আমি 14 বছর মাদ্রাসায় লেখাপড়া করে মহান আল্লাহ আমাকে আজকে এই জায়গাটা দিয়েছে। তবে আমি একজন বন্ধুরে আমার যে অন্য ধর্মের মানুষ ঈমান এনেছি, নবী বলেছেন কেউ যদি একবার কালেমা পড়ে মুসলমান হয় তার অতীতের গুনাহ আল্লাহ মাফ করে দেয়। আমি একজন ব্যক্তি, ভাইরা আমার, আপনারা কে আছেন? আমি 5,000 10,000 করে টাকা নয়। ইসলাম ধর্মে যেমনি ইসলামের ভিত হচ্ছে পাঁচটা ভিতের উপর ইসলাম প্রতিষ্ঠিত। প্রথম ভিতের নাম কালেমা জানতে হবে। কালেমার পরে পরে যেটা দরকার সেটা 5 ওয়াক্ত নামাজ। হাদিসে আছে আল্লাহর নবীকে সাহাবীরা জিজ্ঞাসা করলেন, ও আল্লাহর নবী আপনি বলুন মুসলমান আর অমুসলমানদের মধ্যে পার্থক্য। মহানবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, সাহাবীরা শুনে নাও, মুসলমান যারা হবে তারা সালাত কায়েম করবে, নামাজ পড়বে, অমুসলমানদের মধ্যে নামাজ থাকবে না। হায় হায়, ওরে হতভাগা, বয়সটাও কম হলো না, যারা আমরা নামাজ পড়ি না, মসজিদে যাই না, বলুন এখনো কি আমরা মুসলমান রয়েছি? আমি নামাজ পড়ার জন্য ব্যক্তি জীবনে কত ত্যাগ পরিত্যাগ করেছি সেটাই আপনাদের সামনে বলবো। নামাজের পরে যেটা আল্লাহ আপনার জন্য আমার জন্য ফরজ করেছেন সেটা রমজান মাসের রোজা। এই রোজা 30 দিনে হয়, 29 দিনে হয়, চাঁদের হের ফেরে। আমি যদি বলি মেয়ে, মা, বোন এবং ভাইদেরকে মিলে 30টা লোককে নেব যারা আমার হাত দিয়ে দোয়া নেবেন, যাদের মা বাপ কবরে শুয়ে রয়েছে, 1000 করে টাকা 30 জন ভাই। আজকে ডাক্তারের যদি কাছে যান 1000 টাকায় কাজ হবে না, ফি নেবে 500 টাকা, ওষুধ লিখে দিবে 2500 টাকা। যদি একটু বন্ধুরে আমার বলে ইউরিনিক টেস্ট করতে হবে, ব্লাড পরীক্ষা করতে হবে, থাইরয়েড চেক করতে হবে, সুগার মাপতে হবে, যদি বলে সিটি স্ক্যান করতে হবে, সুবহানাল্লাহ, আরো খরচে পড়ে যাবেন। বক্তৃতার প্রারম্ভে বলেছি আল্লাহ আপনাকে আমাকে সুস্থ রেখেছেন, যার জন্য আজকের সময় আমরা আসতে পেরেছি। আছেন ভাই, নাম্বার 1 আমি আপনাদের কাছে শেষ অংশটা আপনাদের কাছে শোনাবো, বলবো। তবে 1000 করে টাকা যদি আমার হাত দিয়ে একটু দোয়া নিয়ে যান, আমরা যে দুধ বাজারে কিনে খাই এ দুধে পানি ভেজাল আছে, যে দুধ আমরা কিনে খাই এ দুধে পানি ভেজাল আছে, কিন্তু আপনার মায়ের দুধে 1 তিল পরিমাণ পানি ভেজাল ছিল না। সেই মা কবরে শুয়ে আছে, পারবেন না ভাই আজকে রাত্রে সেই মায়ের নামে 1000 টাকা দিতে। আমি পুরুষদের কাছ থেকে 10টা ভাইকে নেব যারা আমাকে 1000 করে টাকা নেবেন। মায়েরা, আজকের সরকার সুবহানাল্লাহ মিড ডে মিল খিচুড়ি রান্না করতে হয় না, ছেলে পড়াতে হয় না, মাস গেলে অ্যাকাউন্টটা চেক করে লক্ষ্মীর ভান্ডার থেকে 1000 করে টাকা তুলেন। আমার মায়েরা যদি 1000 করে এই বানাতকে লক্ষ্য রেখে, এই বানাত, এই মাদ্রাসা কেন্দ্র সরকার টাকা দেয় না, রাজ্য সরকার টাকা দেয় না, আপনাদের যে জনগণের টাকায়, মুমিনের টাকায়, ইমানদারদের টাকায় মাদ্রাসা চলে। ভাই গো, যদি আপনারা একটু মেহেরবানি করে আমার মতো হতভাগা ভাইকে 1000 করে টাকা দিয়ে একটু হাত বাড়িয়ে দিতেন, আমি তার জন্য খাস করে দোয়া করতাম। ভাই, প্রথম সারিতে একটা ভাই নেই, একটা ভাই মাদ্রাসা দরদি, মাদ্রাসা হিতাকাঙ্ক্ষী, কোরআনের কি বলছেন, কোরআন দরদি, একটা ভাই 1000 টাকা দেবেন, 1000 টাকা দেবেন। আমি খাস করে তার জন্য দোয়া করব। আমি বাবার একটাই ছেলে, জি, আমার মা বাবা সবাই বেঁচে আছে। কত বছর আমার টোটো পাল্টি খেয়ে অ্যাক্সিডেন্ট হয়ে যাওয়ার পরে আমার মা আমাকে দেখতে এসেছিল, মা হাও করে কেঁদে বলছে, বেটা মিলন তুই কি দুঃখে মুসলমান হয়েছিস? আরে আমাদের বাড়িতে বাস করার লোক নেই, তোর বাবার আমি 2টো বোন বিয়ে হয়ে গেছে, এই ছোট্ট একটা ঘরে থাকিস করে? মাকে বললাম, মা আমি ঈমান এনেছি, পরকালে ভালো একটা জায়গা
জায়গা পাবো বলে, যে জান্নাতের আশায়, যে জান্নাতটা তোমরা পাবা না, তা আমার মা বলছে তো জান্নাত তুই জল খাগা, আর একটা বাড়ি করতে পারিস না, জান্নাত জান্নাত করছিস। আমার ভাইজান আলহামদুলিল্লাহ জাযাকাল্লাহ 1000 টাকা যুবক দিয়েছেন। ওই ভাইয়ের মতো একটা ভাই 2 নম্বরে কে আছেন ভাই, 1000 টাকা আমি 10 জনকে চেয়েছি ভাইদের কাছ থেকে। মা খালার আমার, আমি আপনাদের মতো মাকে হারিয়ে এসেছি, ওই মা বোনদের বলবো আমার চাচা জান দিয়েছেন 1000 টাকা। জি আলহামদুলিল্লাহ। জি এই চাঁচকি ছেলেটা কি নাম বাবু তোমার নাম? তোমার জুনায়েদ, ছেলেটার নাম জুনায়েদ। ওর চাঁচকি বাড়ি, ওর খালা হয়তো নিয়ে এসছে। তো খালাটা কোথায় আছে? তোমার খালা তো ও চাঁদপুরের, তুমি থাকো, চলে আসবে ইনশাআল্লাহ। এই ছেলেটাকে যারা যাদের আত্মীয় আছে নিয়ে যাবেন এই ছেলেটাকে, একটু বসো। হ্যাঁ আলহামদুলিল্লাহ মাশাআল্লাহ। আমি 10 জন যুবক ভাইকে চেয়েছি, ভাই আমার জীবনের শেষ অংশটা বলবো আপনাদেরকে। দেখুন আমি শেষ অংশটা বলবো, আমি ঈমান আনার জন্য জীবনে কত ত্যাগ পরিত্যাগ করেছি, আমার কষ্ট হয়, দুঃখ লাগে। আমার খালার আমার, আমি আপনাদের প্রসঙ্গে সময় পেলে একটু বলবো। গতকালকের একটা কি বলছেন জলসায় আমি মা বোনদের প্রসঙ্গে আলোচনা করতে গিয়ে আল্লাহ রাসূলের যে 4টা মেয়ে আছে, সেই 4টা মেয়ের জীবনী বলতে গিয়ে 2.5 ঘন্টা পার হয়ে গেল। আল্লাহ নবীর 4টা মেয়ে, একটা বড় মেয়েটার নাম রোকায়া, তারপরে মেয়েটার নাম জি রোকায়ার পরে বন্ধুরে আমার যে রোকায়ের পরে আল্লাহ নবীর 4টা মেয়ে রোকায়া, উম্মে কুলসুম, ফাতেমা, মা খালার আমার, বোনের আমার, এই গ্রামের মায়ের আমার মা, এই গ্রামের বোনের আমার বোন। আপনারা চাদরে দান করেছেন, মা খালার আমার আপনাদের কাছ থেকে আবদার করেছি। রমজান 30 দিনে হয়, 29 দিনে হয়, চাঁদের হের ফেরে এই ফাতেমা লিল বানাত মাদ্রাসাকে যদি 1000 করে টাকা দান করেন, এই টাকা দান করলে পরে আল্লাহ আপনার বালা মুসিবত দূর করে দেবে, আল্লাহ আপনার রুজি রোজগারে বরকত দেবে, কামায়ে বরকত দেবে। ও ভাই মুসলমান, মৌতের আগে করো দান, এসব তোমার বেগানা হবে, সবই কিছু পরে রবে, আপন হইবে গোরস্থান। ও ভাই মুসলমান, মৌতের আগে করো দান। আজ দুনিয়াতে বেঁচে আছি তাই জমি আমার, জায়গা আমার, গাড়ি আমার, বাড়ি আমার, আমার করি রে ভাই, কিন্তু না না, একবার কবরস্থানে যাবেন। জি আমার ভাই 500 টাকা দিয়েছেন আলহামদুলিল্লাহ, হয়তো 1000 করে টাকা আপনারা দিতে পারবেন না। যতগুলো লোক বসে আছেন যদি 500 করে টাকা আমাকে দেন, আমি পরিশেষে দোয়া দিয়ে যাব। মানুষের বাড়ি হচ্ছে 4খানা, প্রথম বাড়ি না মাতৃগর্ভ, তাম দুনিয়ার মানুষ আমরা মা বাপের মাধ্যম দিয়ে এসেছি, মায়ের পেটে, আপনি আপনার মায়ের পেটে ছিলেন, আমি আমার জননী মায়ের পেটে ছিলাম। এটা বন্ধরে আমার প্রথম জায়গা। দ্বিতীয় জায়গার নাম মায়ের পেট থেকে যে জায়গায় আমরা এসেছি, এই জায়গাটার দুনিয়া। এই দুনিয়াটা কত বড়, এই দুনিয়াটা কত বড়, হাই রে দুনিয়া। এই দুনিয়ায় রাশিয়া আছে, চীন আছে, জার্মান আছে, আফ্রিকা আছে, অস্ট্রেলিয়া আছে, ইন্দোনেশিয়া আছে, আমেরিকা আছে, জর্ডান আছে, দুবাই আছে, কাতার আছে, বাহরাইন আছে, সৌদি আছে, বন্ধুরে আমার পাকিস্তান, আফগানিস্তান, লেবানন, সব যে দুনিয়া দুনিয়া দুনিয়া। আপনাদের দেশের ছেলেরা দুনিয়া করতে গিয়ে, বাড়ি গাড়ি করতে গিয়ে চেন্নাই যায়, ব্যাঙ্গালোর যায়, ঈদে বাড়ি আসে, কোরবানিতে বাড়ি আছে, কিন্তু আপনার আব্বা এই দুনিয়া ছেড়ে চলে গেছে। যে জায়গাটায় চলে গেছে, যে দেশটায় চলে গেছে, ওই দেশটার নাম না ফেরার দেশ, ওই দেশটার নাম না ফেরার দেশ। গোদা বাংলায় কবর। জি যাদের স্নেহ ভালোবাসায় আমরা বড় হয়েছি, যারা আমাদের আপনজন, যারা আমাদের আপনজন, যারা আমাদের আব্বা আম্মা, দাদা দাদি, নানা নানি, কত মায়ের সন্তান, কলেজার টুকরো, নয়নের মণি, কত জননীর স্বামী কবরে চলে গেছে। যে কবরে আমরা একদিন চলে যাব, আর কেউ কবর থেকে ফিরে আসবে না। তাদের নামে আজ পারবেন না ভাই 1000 টাকা একটু হাত বাড়াতে, মাদ্রাসার জন্য বানাতে জন্য, ভাইরা আমার, বন্ধুরে আমার, যে আপনারা আসুন। আর
মাদ্রাসাকে একটু মেহেরবানি করে দানগুলো দিয়ে যান। সুবহানাল্লাহ। হয়তো আপনার কাছে টাকা নেই, জি সুবহানাল্লাহ, জি নামটা একটু লিখিয়ে যাবেন, নামটা লিখিয়ে যাবেন। আপনি মাদ্রাসাকে প্রতিশ্রুতি দিয়ে যাবেন এই বানাত মাদ্রাসাকে আপনারা দান করবেন। নামাজটা যেমনি ইবাদত, দানটাও একটা মজবুত ইবাদত। নবীর যুগে সাহাবীরা কত ইসলামের জন্য দান করেছেন। সুবহানাল্লাহ। রব্বুল আলামিন সুবহানাল্লাহ বেনামিতে ওয়াকতাতে এখানে যে ছিল সেও ভাই তনি রাহে দান দিয়ে গেল। প্রথমেতে একজন ভাই করে গেল দান 1000, সেও দেখো হইল প্রমাণ। আর একজন চাচা দান এখানে আসিয়া সেও 1000 দেখো দিল দান দিয়া। আর দেখো ভাই যান কোথা যেন ছিল, অবশেষে সেও দেখো দান দিয়ে গেল। আত্মীয় গানা যারা দুনিয়াতে নাই, নীরব নগরে বাড়ি গিয়েছে গোহায়, তাদেরও কবর তুমি প্রসাদা করিবে, হাসরের দিনে বাড়ি পার করে নিবে। আমি পাপী হাবিবুল্লাহ বলি বরকত, নেকি তুমি দিয়ে খোদা নিজের মন মতো। রব্বানা তাকাব্বাল বিল্লাহ ইন্নাকা আনতাস সামিউল আলিম। আমিন সুম্মা আমিন। ভাই আমরা আসি, চটচট করে একটু দানগুলো দিয়ে যাই। সুবহানাল্লাহ। জি সভা মাঝে খানেতে এ কাগজে যত নাম আছে একে একে সব নাম ঘোষণা হইবে। সভা মাঝে খানেতে ভাই দাম ছিল আশরাফুল ভাই দেখো দান পাঠাইল, মা বাপের যোগ্য ছেলে করে গেল দান। 1000 টাকা দেখো হইল প্রমাণ। আজ দেখো বাপ বুঝে নাই এ ধরায়, আত্মীয় গানা যারা দুনিয়াতে নাই, নীরব নগরে বাড়ি গিয়েছে গোহায়, তাদেরও কবর তুমি প্রসাদা করিবে, আসরের দিনে বাড়ি পার করে নিবে। ভাই আশরাফুলের দান তুমি কবুলিয়া নিও, ইমানে কিনে বাড়ি দুনিয়ায় রাখিও। রাস্তাঘাটে অহরহ অ্যাক্সিডেন্ট হয়, বাঁচাইয়া নিবে তুমি দানের বদলায়। আমি পাপী হাবিবুল্লাহ বলি বারে বারো, কবুল করিয়া নিবে দয়াতে তোমার। রব্বানা তাকাব্বাল বিল্লাহ ইন্নাকা আনতাস সামিউল আলিম। আমিন সুম্মা আমিন। মাটির দেহ মাটি হবে, কিসের করো বাসনা, এই দুনিয়ায় আশা মিটবে না। মাটির দেহ মাটি হবে, কিসের করো বাসনা, এই দুনিয়ায় আশা মিটবে না। কত জন এসেছিল এই দুনিয়া পরে, একে একে চলে গেল সবই কিছু ফেলে। আসলেতে সবই মিছে, কবর হবে ঠিকানা, এই দুনিয়ায় আশা মিটবে না। যারা বিলাসিতায় জীবন যাপন করেছে, যারা মার্বেল পাথর বসিয়েছে, যাদের বাড়িতে এসি ছাড়া ঘুম হয়নি, যারা দামি শিশু খাট, সেগুন খাট 60, 70, 75, 1,20,000 টাকা খাটে মকল বিছানায় শুয়েছে, আজ তাদের কবরস্থানে গিয়ে দেখবেন সুবহানাল্লাহ কবরের মাটি ধসে ঘাস বেরিয়ে গেছে। শিয়ালের সঙ্গে বসবাস করে, সাপের সঙ্গে বসবাস করে। হায় হায় মুসলমান, একবার আমরা কবরকে স্মরণ করলাম না। আশা করে বাঁধলাম বাসা সাদের বালু চরে, আশা করে বাঁধলাম বাসা সাদের বালু চরে, সেই ঘর আমার উড়িয়া নিল সর্বনাশা ঝরে। এখন সন্ধ্যাবেলা কান্দি একা, এখন সন্ধ্যাবেলা কান্দি একা, বুকে লয়ে বেদনা, এই দুনিয়ায় আশা মিটবে না। মাটির দেহ মাটি হবে, কিসের কর বাসনা, এই দুনিয়ায় আশা মিটবে না। সুদূর আসাম থেকে আজকের যিনি আকর্ষণীয় প্রধান বক্তা, সুদূর আসাম থেকে উনি আছেন, আপনাদের সামনে আসবেন। আমাকে কিছু আরো কথা আলোচনা রাখতে হবে। আমি আনকমপ্লিট বক্তব্য রেখে একটু মাদ্রাসার স্বার্থে বন্ধুরা আমার একটু আদায়ের দিকে হাত বাড়িয়েছি। ভাই প্যান্ডেলালা সকালবেলায় টাকা নেবে, মাইকালা টাকা নেবে, লাইটানা টাকা নেবে, ডেকোরেটর টাকা নেবে, বক্তা বিদায় করতে হবে, খরচ আছে, সেদিকে লক্ষ্য রেখে আপনাদের আপামর দিনদার মুসলমান ভাইদের
ভাইদের বলবো একটু মেহেরবানি করে আসুন। জি, গত 6ই ডিসেম্বর উদ্বোধন হলো, আর 6ই ডিসেম্বর থেকে শুরু করে আজ পর্যন্ত 30 কোটি টাকা এখন পর্যন্ত টাকা গুনতে আছে। মানুষ আবেগ ভরা ভালোবাসা নিয়ে আল্লাহর ঘরে দান করছে। কেউ ঠেকাতে পারবে না। ইজ্জত দেওয়ার মালিক আল্লাহ, বেইজ্জতি করার মালিক আল্লাহ। বন্ধুরা আমার, ভাইরা আমার, তাই বলতে যাচ্ছিলাম, জি আপনাকে মাদ্রাসা বাঁচাতে হবে। একটু আগেই আমি আসার প্রারম্ভে আপনাদের সম্মানীয় এমএলএ সাহেব বক্তব্য রাখছিলেন শিক্ষার ব্যাপারে, যে আমাকে নামাজ পড়তে গেলে পরে আমাকে দোয়া কালাম জানতে হবে, নামাজ পড়তে গেলে আমাকে কালেমা জানতে হবে, সঠিক শুদ্ধভাবে পড়তে হবে। এটা কোনো প্রাইমারি স্কুলে পড়ানো হয় না, কলেজে হয় না, ইউনিভার্সিটিতে হয় না, হাই স্কুলে হয় না। জি, নামাজ রোজার, বন্ধুরা আমার, কালেমার যে প্রশিক্ষণটা মাদ্রাসার মাধ্যমে হয়, মাদ্রাসার মাধ্যমে হয়। তাই মাদ্রাসারা মুসলমানরা প্রাণ দিয়ে, প্রাণ ঢালা ভালোবাসা দিয়ে ভালোবাসেন। আমরা আসি আর মাদ্রাসাকে একটু মেহেরবানি করে দানগুলো দিয়ে যায়। বেনামিতে অগদাতে এখানে যে ছিল একাগজ, সেও দেখো দান লিখাইল, পরিমাণে সেও দেখো 50 টাকা দান। আর দেখো বেনামিতে হইল প্রমাণ, বেনামিতে কতজন এখানে আসিয়া একেবারে 100 দিল দান দিয়া। আর দেখো বেনামিতে 500 টাকা দান, বেনামিতে 500 হইল প্রমাণ। আর দেখো বেনামিতে কত দান দিল, 200 টাকা দেখো প্রমাণ হইল। মেয়েদের মেয়ে মহল থেকে দেখো এখানে আসিয়া আসে কত মেয়ে তরুণীরা এসেও দেখো দিল দান দিয়া। 2000 নগদ টাকা করে গেল দান, সাদরে গ্রহণ করো তুমি রহমান। বেনামিতে 300 টাকা দান দিয়ে গেল। আর দেখো বেনামিতে 200 প্রমাণ হইল। দ্বিতীয় দফাতে দেখো মেয়ে মহলতে 2000 টাকা দেখো দান দিয়ে গেছে। ওই মতো তরুণীরা ছিল বর্তমান। ওমর ফারুক দেখো করে গেল দান, পরিমাণে 2000 টাকা দান দিল। এ ভাইয়ের দান তুমি করিও কবুল। রেজওয়ান নামে দেখো ছিল বর্তমান, অবশেষে সেও দেখো করে গেল দান। আর দেখো বেনামিতে 300 দিল, বেনামিতে 50 প্রমাণ হইল। অল্প দান বলে তুমি করিবে না হেলা, পড়াইয়া নিও বাড়ি বিপদের বেলা। আর দেখো বেনামিতে মা ও বাপেরও নামেতে দান দিয়ে গেল বাড়ি মাদ্রাসা চালাতে, পরিমাণে তরি রাহে করে গেল দান। 300 টাকা দেখো হইল প্রমাণ। একই বাড়ি বেনামিতে সিরিয়ালে ছিল, বেনামির নাম দেখো নাহি জানা গেল। ঘুম নামে তরি রাহে করে গেল দান। আর দেখো 1000 বেনামিতে হইল প্রমাণ। তরি রাহে সেও দেখো বেনামিতে ছিল, 100 টাকা বাড়ি প্রমাণ হইল। আর দেখো বেনামিতে 1000 দান, সাদরে গ্রহণ করো তুমি রহমান। শিয়ারদার হইতে দেখো এখানে আসিয়া সেও 1000 টাকা দিল দান দিয়া। ভাই বদরু দেখো কোথা যেন ছিল, অবশেষে তার দান প্রমাণ হইল। পরিমাণে 500 টাকা করে গেল দান, কবুল করিয়া নেবে তুমি রহমান। আর দেখো বেনামিতে এখানে যে ছিল, সেও 500 টাকা দান পাঠাইল। ভাই মুসালিমের পাখিয়ারা হতে দেখো করে গেল দান, পরিমাণে 500 হইল প্রমাণ। আর বেনামিতে তরি রাহে 5000 দিল, বেনামির দান তুমি করিও কবুল। শ্বশুর শাশুড়ির নামে করে গেল দান, কবুল করিয়া নেবে তুমি রহমান। এ কাগজে সিরিয়ালে যত নাম ছিল, হাবিবুল্লাহ সব নাম ঘোষণা করিল। কেহ দেখো বাপ নামে করে গেল দান, মাতা কারো দুনিয়াতে নাই বর্তমান। দাদা দাদি কারো দেখো চলিয়া গিয়েছে, নীরব কবরে বাড়ি পড়িয়া রয়েছে। যে যাহার নামে বাড়ি দান দিয়ে গেল, সকলের দান তুমি করিও কবুল। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। আমিন সুম্মা আমিন। ভাই আমরা আসি আর এইভাবে মন প্রাণ খুলে আজকের দিনে মাদ্রাসাকে লক্ষ্য রেখে দুহাত ভরে আমরা দান করি। বন্ধুরে আমার, আগামী দিনে মাদ্রাসা যাতে বন্ধ হয়ে যায়, আগামী দিনে মসজিদ যাতে আজান বন্ধ হয়ে যায়, ষড়যন্ত্র চলছে। আমরা সোশ্যাল মিডিয়ায় দেখতে পাচ্ছি। বন্ধুরে আমার, ভাইরা আমার, আজ আপনার পশ্চিম বাংলার মাটিতে মুর্শিদাবাদ জেলায় মা বাড়ি, তাই আপনি অনুভব করতে পারেন না। আল্লাহর কাছে লাখো শুকরিয়া, লাখো শুকরিয়া। উত্তর প্রদেশে যদি আপনার বাড়ি হতো,
তাহলে মুসলমান হয়ে দাড়ি টুপি রেখে দুনিয়াতে চলা কত যে মুশকিল তাহলে বুঝতে পারতেন, অনুভব করতে পারতেন। উত্তরপ্রদেশে যাবেন, যোগী আদিত্যনাথের দেশে যাবেন, প্রতিনিয়ত মুসলমানদের মারা হচ্ছে, প্রতিনিয়ত মুসলমানদের অপদস্থ করা হচ্ছে। বন্ধুরে আমার, ভাইরা আমার, বলতে যাচ্ছিলাম সোশ্যাল মিডিয়ায় সেদিন দেখছিলাম জুমার নামাজ পড়তে মুসলমানরা যাচ্ছিল, রাস্তা ঘিরে তাদেরকে পিটিয়ে মারা হয়েছে। হাইরে মুসলমান, আজও আমাদের হোশ হলো না। ভারতবর্ষটা আগামী দিনে মুসলমানদেরকে বাদ করার জন্য এর আগে এনআরসি করবে বলে হিরিক তুলেছিল। এনআরসির হাত থেকে আমার বাঁচতে দেওয়ার জন্য আপনাদের প্রতিশ্রুতি দিয়েছিল। বন্ধুরে আমার, এই বর্তমান আমাদের কি বলছেন জালেম সরকার, এখন এসআইআর, আগামী দিনে আমরা এসআইআর ফর্ম ফিল আপ করেছি, কত লাখ মানুষ বাদ যাবে। সুবহানাল্লাহ, বেশিরভাগই মুসলমানদের ইচ্ছা করে নাম বাদ দেওয়া হবে, মুসলমানদেরকে ডিভোটার করা হবে, মুসলমানদেরকে বাংলাদেশি বলে ঘোষণা করা হবে। ভাই কেন জানেন? আমাদের মধ্যে সেই একতা নেই, সেই ঐক্য নেই। আমরা আমাদের মতো আল্লাহর বান্দাকে আল্লাহর দিন থেকে সরে গেছে, ইসলাম থেকে সরে গেছে। আমাদের গায়ে টিএমসির জামা, আমাদের গায়ে তৃণমূলের জামা, আমাদের গায়ে কংগ্রেসের জামা, আমাদের গায়ে আরএসএস এর জামা। তাই আমরা ইসলাম থেকে বন্ধুরে আমার সরে, বন্ধুরে আমার, ভাইরা আমার, পশ্চিম বাংলার মাটিতে মুসলমানদের যেদিন কোন দলের জামা থাকবে না, মুসলমানরা রণঅহংকার দিয়ে শুধু আল্লাহর দিনকে বাঁচার জন্য নারায়ে তাকবীর, আল্লাহু আকবার বলে মাঠে নেমে পড়বে। সেই দিন ইতিহাস প্রমাণ করেছে, সাক্ষী দিয়েছে। দিল্লির মসনদে নরেন্দ্র মোদী গতকালকে ভাষণ দিতে গিয়ে বঙ্কিমদা বলেছে, বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় একজন সাহিত্য সম্রাট। জি, সাহিত্য সম্রাট। উনি একজন জ্ঞানী সম্পন্ন মানুষ। মনে হচ্ছে তার সঙ্গে সে তার কলিগ, একই ক্লাসে একই কলেজে তারা পড়তো। তাই ভাষণে বক্তৃতা গিয়ে নরেন্দ্র মোদী বঙ্কিমদা বলেছেন, বিশ্বের যারা শিক্ষিত সমাজ তারা এটাকে ধিক্কার জানিয়েছে। এত অযোগ্য আমরা বন্ধুরে আমার সরকার নির্বাচন করেছি। আগামী দিনে বাবরি মসজিদের জায়গায় রাম মন্দির বানিয়েছে। আগামী দিনে বাবা আম্বেদকরের সংবিধানকে বাদ দিয়ে তারা নতুন সংবিধান করার সূচনা করেছে। 2026-এ ভোটে যদি আবার তারা এই জায়গাটা ফিরে পায়, মুসলমানদের বেঁচে থাকা দায় হয়ে যাবে। 2026-এ আপনাকে নির্বাচনটা খুবই সমীক্ষকভাবে করতে হবে। কেননা আপনারা দেখলেন, জি আমি বলেছি, আমি কারো বিরোধিতা করছি না, যেটা সত্য সেটাই বলছি। মানুষ বন্ধুরে আমার, সরকার পথ দেখিয়েছে। আমাদের ওখানে কেন্দ্র সরকার রাম মন্দির তৈরি করলো, বলে তুমি ওখানে রাম মন্দির বানালে, আমি রাজ্যে আছি, আমি আমার কিছু করে দেখাই। তাই দীঘাতে সেখানে জগন্নাথ মন্দির তৈরি করলো। আপনারা সোশ্যাল মিডিয়ায় দেখলেন। আগামী দিনে 2026-এর ভোটকে সামনে রেখে আমাদের যিনি মাননীয় মুখ্যমন্ত্রী, উনি জগন্নাথ মন্দির তৈরি করে থেমে যায়নি। উত্তরবঙ্গে গিয়ে বলেছেন শিলিগুড়ির মাটিতে মহাকাল মন্দির তৈরি করবে। কলকাতা বন্ধুরে আমার এতে ওখানে আপনার কি বলছেন দুর্গা ভবন তৈরি করবে। এই করে করে ওরা করলে পরে সাম্প্রদায়িক নয়, ওরা করলে দেশদ্রোহী নয়। মুসলমানরা যদি মসজিদ করে তাহলে সে হবে সাম্প্রদায়িক, সে হবে দেশদ্রোহী। বন্ধুরে আমার, ভাইরা আমার, তাই মুসলমানরা জীবন প্রাণ থাকতে মসজিদ মাদ্রাসা বন্ধুরা আমার করে যাবে, বন্ধ হতে দেবে না। আগামী দিনে আমার মসজিদে আজান হবে, আগামী দিনে আমার মাদ্রাসায় পঠন হবে। কেউ যদি বাধা দেয়, মুসলমানের এক তিল পরিমাণ রক্ত থাকতে বন্ধুরে আমার বন্ধ করতে দেবে না। তাই
আপনাদের আপামর জনের কাছে করজোড়ে আবেদন, আমি মহান আল্লাহর কোরআন থেকে একটা আয়াতের টুকরো পড়েছিলাম, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুল্লা ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। তোমরা যারা ঈমান এনেছো আমাকে ভয় করার মতো ভয় করো, আর তোমরা মরিও না মুসলমান অবস্থায় না থাকা পর্যন্ত। যদি তোমরা মরো মুসলমান হয়ে মরো, খবরদার তোমরা মুসলমান হয়ে মরিও না। আমরা আল্লাহর দুনিয়ায় মুসলমান হয়ে জন্ম নিয়েছি, মুসলমান হয়ে যেন মরতে পারি, আল্লাহকে ভয় করে মরতে পারি, দুনিয়ার কোনো মানুষকে ভয় করে নয়। এ তাকওয়া আপনাদের মধ্যে থাকতে হবে। পরিশেষে বলি, আমি অযোগ্য মানুষ, কথা প্রসঙ্গে ভাষা গান্ধে ভুল ত্রুটি হলে আমি ক্ষমা প্রার্থী। আপনারা আমার জন্য দোয়া করবেন। পৃথিবীতে বাবা মায়ের মতো মহাসম্পদ আর কিছু নেই। শুধু মুসলমান হওয়ার জন্য, ঈমান আনার জন্য তারা আমার পর হয়ে গেছে, আজও তাদের কাছে স্নেহ ভালোবাসা থেকে বঞ্চিত। তাই আজ আমার যে এই গ্রামের মায়েরা আমার মা, এই গ্রামের বোনেরা আমার বোন, এই গ্রামের ভাইরা আমার ভাই, কখনো কোনোদিন যদি আসি বিস্তারিত কথা আলোচনা হবে, আপনারা আমার জন্য দোয়া করবেন। আল্লাহর দুনিয়ায় যতদিন বেঁচে থাকবো হক কথা বলে দিনের খিদমত করে দুনিয়া থেকে যেতে পারি, জোরে বলুন আমিন। আজকের সবার কাছে এখান থেকে পরিসমাপ্তি। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।